জাহান্নামের আগুন এত কালো হবে রে ভাই, এরে ভাই দুনিয়ার আগুনের ভিতর আল্লাহর নূর আছে, নূর আছে, আর জাহান্নামের আগুনে কোনো নূর নাই। এজন্য দুনিয়ার আগুন জ্বালায়া দিলে আলো হয়ে যায়, জাহান্নামের আগুন জ্বালাইলে কোনো আলো হবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, এরে আয়েশা, ওই পঞ্চিরটটা এমন অন্ধকার হবে জাহান্নামের উপরে, চুলের চেয়ে চিকন আর কি হতে পারে, এর চেয়ে আরো চিকন হবে, এত ধারালু হবে রে আয়েশা। কোনো মানুষ যদি ওখানে এক জারলা সেকেন্ডের জন্য দাঁড়ায়, সাথে সাথে কেটে জাহান্নামের তলদেশে চলে যাবে। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষ, পঞ্চিরটটা হবে এত অন্ধকার, চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও ধার, ওইখানে মানুষ এমনে এমনে পার হতে পারবে না। যার ইমানের পাওয়ার যত বেশি, সে তত দ্রুতগামী ঘোড়ার ন্যায় পার হয়ে যাবে। আমার নবী বলে, আয়েশা, কেউ হবে রকেটের গতিতে পার হয়ে যাবে ওই পঞ্চিরট, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আবার কেউ বিমানের গতিতে পার হবে আয়েশা, আবার কেউ হেলিকপ্টারের গতিতে পার হয়ে যাবে, কেউ সাইকেলের গতিতে পার হবে, আবার কেউ হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ হামা গড়ি গড়ি দিয়ে পার হবে। শেষ পর্যন্ত যে পঞ্চিরট পাড়ি দিতে যাবে, ওই গুনাহগার এমন ভাবে হামাগুড়ি গড়ি করবে, ওই উম্মত জাহান্নামের আগুনে ঝলসাতে কলিজা ভুনা হয়ে যাবে, শরীরের বস্তুগুলো খসায়া পড়ে যাবে, হাড্ডিগুলো দিয়ে কোনোভাবে পঞ্চিরটকে আঁকড়াইয়া ধইরা হামাগুড়ি দিয়ে দিয়ে যখন জান্নাতের কিনারায় চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা বলবে, তাড়াতাড়ি আয়, মনে করছিলাম জাহান্নামে ঝলসে যাবি, তাড়াতাড়ি আয়। আর কত উম্মত যে সিটকে জাহান্নামে পড়বে, পঞ্চিরট দেখে কত উম্মত চিল্লায়া চিল্লায়া কাঁদবে, কত উম্মত পঞ্চিরট দেখার পর চিল্লায়া কাঁদবে, চিল্লায়া কাঁদার পর ওখানে জ্ঞান হারায়া জাহান্নামে চলে যাবে। আমার নবী বলে, আয়েশা, তুমি জানো ওই পঞ্চিরটের ভয়ে কিয়ামতের অবস্থা কেমন হবে? এমন অন্ধকার হবে, কতগুলো মানুষ যখন পঞ্চিরট পাড়ি দিতে যাবে, তারা পঞ্চিরটের উপরে না উঠে ডানে চলে যাবে, কারণ এত অন্ধকার, ওই উম্মতের কপালের ভিতর কোনো নূরের আলো নাই, ইমানের আলো নাই, আমলের আলো নাই, এজন্যই ডান দিকে চলে যাবে জাহান্নামে, আবার কেউ বাম দিকে ছুটবে জাহান্নামে, আবার কেউ ত্রিমুখী চলে যাবে জাহান্নামে। কত মানুষ পথ ছিটকে পড়বে রে ভাই, পঞ্চিরটের বরাবর কেউ যেতে পারবে না, অন্ধকার। যখন ইমানদার পঞ্চিরটের সামনে আসবে, ইমানদারের ইমানের আলোতে পঞ্চিরট ঝলকাতে থাকবে। আমার নবী বলে, আয়েশা, ইমানওয়ালা যখন চলবে, পঞ্চিরট দেখে দেখে সুন্দরভাবে পার হয়ে যাবে। আবার যখন কোনো মুমিন যখন ওই পঞ্চিরটের উপরে পাড়ি দেওয়া শুরু করবে, আরে আয়েশা, তুমি জানো যখন পঞ্চিরটের উপরে কোনো মুমিন দাঁড়ায় যাবে, মুমিন যখন পঞ্চিরটের উপর থেকে পাড়ি দেবে রে ভাই, যখন মাঝামাঝি যাবে, জাহান্নাম ঠাস করে লিবে যাবে, আর জাহান্নাম বলবে, আল্লাহ তাড়াতাড়ি মুমিন নাও, ওর ইমানের এত আলো না জানি আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাচ্ছি, আল্লাহ ইমানদারিরে তুমি তাড়াতাড়ি নাও, ইমানদার যদি পঞ্চিরটের উপরে থাকে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওর ইমানের এত পাওয়ার, ওর ইমানের এত খায়সাত, ওর ইমানের এত পাওয়ার, এই পাওয়ারের কারণে আজকে আমি জাহান্নাম ধ্বংস হচ্ছি, আল্লাহ তাড়াতাড়ি নাও। জাহান্নাম আরজি করে আল্লাহকে বলবে। ওই ইমানদার যখন পঞ্চিরটের উপর দিয়া যাবে রে ভাই, জান্নাতের লোকেরা, জান্নাতে যারা থাকবে, জান্নাতের ভিতরে যেই নবীরা পর্যন্ত থাকবে, জান্নাতের ভিতরে যেই ফেরেশতারা পর্যন্ত থাকবে, তারা ওই ইমানদারদেরকে পঞ্চিরটের মাজার থেকেই স্বাগতম দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম
وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين فقال النبي صلى الله عليه وسلم أنا قاسم والله يعطي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আসুন সকলের দিলটাকে আল্লাহমুখী করে কয়েকবার রবের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Rabbi Allah la ilaha ghairuhu wa nabiyhi Muhammad mustafahu dini al-islam dinu mawqahu harzu gufranan afwan indahu مؤتدى يا نبي
وصحبه نجوم للفدايا في جمعه لا إله إلا الله جرى جرى إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के लिए खुल्द बरी में फरमाते हैं आदम के लिए खुल्द बरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद महबूब किया सल्ले अला नाम मुहम्मद महबूब किया सल्ले अला नाम मुहम्मद आँखों के जिया दिल के जिला नाम मुहम्मद आँखों के जिया दिल के जिला नाम मुहम्मद ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আর জোরে বলেন আপনাকে আমাকে এখানে এনেছেন কে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আনতে পেরেছে আনতে পারে নাই সুতরাং প্রশংসা চলবে সেই আল্লাহর যে এই বরগুতি ময়দানে আপনাকে আমাকে নিয়ে এসেছেন গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ এনেছেন জান্নাতে নিতে চান ভালোবাসেন এজন্যই দামি মজলিসে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন যেহেতু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন এজন্য অন্তর থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ বান্দা যখন বাসার থেকে রওনা করে এ জান্নাতের বাগান বেহেশতের বাগান কোরআনের বাগানে আসলো প্রতিটা কদমে আল্লাহ 10-10টা নেকি দান করে দিল সুবহানাল্লাহ শুধু এতটুকুই নেকি আল্লাহ তাআলা দান করেই ক্ষান্ত নয় এই যে আপনি আমি বসে বসে সুবহানাল্লাহর আওয়াজ দিলাম একবার বললেন তো জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে পৃথিবীতে ফাঁকা জায়গা বেশি নাকি আলাখানা বালাখানা বিল্ডিং বেশি ফাঁকা জায়গা আপনি একটু হেলিকপ্টার বিমানে উঠে দেখবেন সব ফাঁকা মাঝে মাঝে আমি যখন বিমানের সফর করি তখন মাঝে মাঝে বলি যে হায় হায় এ ঢাকার শহরে একটা জমি 1 বিঘাত কিংবা 1 ফিট জমি কিনতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় আর শূন্যে কত জায়গা আল্লাহ রেখে দিছে তো আল্লাহর ঘর বা মাদ্রাসা করার জন্য শূন্যে ব্যবস্থা হইলে কতই না ভালো হতো তো যাই হোক এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা একবার বললেন তো আল্লাহ তাআলা এই একবার সুবহানাল্লাহর বিনিময় যত ফাঁকা জায়গা জমিন থেকে আসমানের পর্যন্ত আছে এই ফাঁকা জায়গা আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ তো যাই হোক
এখানে আসলাম, বসলাম, যতক্ষণ থাকবো বলেন তো গুনাহ হবে নাকি সওয়াব হবে? কেমন সওয়াব? নবীজি বলেন, যখন কোনো বান্দা বান্দি বসে বসে কোরআন এবং সুন্নাহ, নবীজির হাদিস, কোরআনের বয়ান শুনতে থাকে অল্প কিছু সময়, মুফাসসিরিন একরাম বলেন এই অল্প সময় হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা। আচ্ছা, 2.5 ঘন্টা এটা কি কোনো বেশি সময়? কথা বলে না, কোনো বেশি সময় না। আপনি একটু ঘুরতে বের হন, চায়ের দোকানে বসেন, হঠাৎ ঘড়ির দিকে তাকায় দেখবেন 2 ঘন্টা শেষ। আছে না নাই? সময় এমনি চলে যাচ্ছে। তো এই একটু সময়, অল্প সময় যদি বসে বসে কোরআন হাদিস দ্বীনের বয়ান শুনতে পারেন, এই 1-2 ঘন্টা 2.5 ঘন্টা যদি বসে বসে দ্বীনের কোরআনের বয়ান শুনতে পারেন সরাসরি, এই অল্প সময় এখানে বসে শোনার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। আর একটু আসতে বলেন, কয় হাজার? 1000 রাকাত। বলেন তো শবে বরাতে আপনি কয় রাকাত নফল নামাজ পড়ছেন? 30 রাকাত পড়ছে। ও তো মাশাআল্লাহ 30 রাকাত পড়ছে। আর কিছু কিছু যুবক আছে 2 রাকাত পইরা হিজরতে বের হয়ে গেছে। আছে না নাই? 2 রাকাত পইরা চায়ের দোকানে বসছে, কেউ আবার গাঞ্জার আসরে বসছে, কেউ আঙ্গুল ফল নিয়ে বের হয়েছে। আমার মসজিদ থেকে শবে বরাতের পরের দিন ফজরের বেলায়, ফজরের নামাজের পরে 3-4 জন মহিলা আমার নাম্বারে ফোন দিয়ে বলে, হুজুর এ কেমন শবে বরাত, শবে কদর আসলো? আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, এটা কি আসলেই ইবাদতের রাত্র নাকি অন্য কিছুর রাত্র? আমি বললাম, সমস্যা কি আপনার বলেন, সমাধান তো আছে, আগে ক্লিয়ার করেন। বলেন, হুজুর কেমন শবে বরাত, শবে কদর আসলো, আমার গাছের পেয়ারা জাম্বুরা মালটা একটাও নাই। আমি বানাই বলছি, ভাই এই 2 রাকাত নামাজ যারা পড়ছে, 3 রাকাত পড়ছে, এরা পইরা গিয়া আজকেই তো মিশনের রাত্র, আনন্দের রাত্র, তো ফেরেশতার একদিক দিয়ে রহমত ঢালবে আর একদিক দিয়ে আমরা আপেল কমলা আর মালটা জাম্বুরা খাবো। আচ্ছা বলেন তো, এই মহিলারা যে অভিযোগ দিল, এই ইবাদতের রাত্রে এই আকাম যারা ঘটাইছে, ওদের উপরে কি রহমত আসছে না গজব আসছে? জোরে বলেন। আমি বানাই বলি না, মুঠেও বানাই বলি নাই, আপনি খোঁজ নেন দেখবেন অহরহ করছে। তো যাই হোক, এই ইবাদতের রাত্রেও 2 রাকাত নফল নামাজ আপনার দ্বারাও হয় নাই, আপনার সন্তানের দ্বারাও হয় নাই। বিবি তো মাশাআল্লাহ 22 ইঞ্চি না 100 ইঞ্চি একটা টিভি লাগায় বসে আছে, ওইখানে মক্কা শরীফ দেখে, ওইখানে কাবাগর দেখে, ওইখানে বয়ান শুনে, যায় নামাজে একটা সেজদা দেওয়ার তৌফিক হয় নাই। তো যাই হোক, ওইখানে ইবাদত করতে পারেন নাই, নফল আদায় করতে পারেন নাই, এইখানে বৈশা যদি 1 ঘন্টা বয়ান শুনেন, পাইলেন কয় হাজার রাকাতের সওয়াব? 1000। কয় হাজার? 1000। এটা পেয়ে গেছেন। যদি নিয়ত খালেস করে বসতে পারেন যে হ্যাঁ আমি শেষ পর্যন্ত থেকে আখেরে মোনাজাত দিয়ে বাড়ি যাব, জীবনে বরকত দিবেন কে? যদি বলেন কে? আল্লাহ বরকত দিবেন। তো যাই হোক, বলতেছিলাম বরকতি মজলিস, দামি মজলিস, আমলের জন্য আসছি, নেকের জন্য আসছি। একবার সুবহানাল্লাহ বললেন তো সব জায়গা নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এবার বলেন, মুসা নবীর নাম শুনছেন? শুনছেন আপনারা যে মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন? তো এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, 7টা জমিন 7টা আসমান, 7টা জমিন 7টা আসমান, নাকি আরো বেশি আছে নাকি? 7 আসমান 7 জমিন। বলে, আল্লাহ আপনি তো বলেছেন যে আমার উম্মতের ভিতরে যারা বসে বসে সুবহানাল্লাহর আওয়াজ দিবে, প্রতিটা উম্মতের জন্য একবার সুবহানাল্লাহ বলবে তো জমিন থেকে আসমানে যত ফাঁকা জায়গা আছে সব নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, হ্যাঁ বলেছি তো। তা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তাহলে আমি তো এই সাবআ সামাওয়াতি ওয়াল আরদ 7 জন উম্মত নিয়ে বয়ান করি না, আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত নিয়ে আমি বয়ান করি, তোমার গুণ বর্ণনা করি, তোমার কীর্তন বর্ণনা করি, তোমার প্রশংসা করি, সবাই তো সুবহানাল্লাহ বলে। তো তুমি তো বলেছো সব যারা যারা বলবে সুবহানাল্লাহ সবার জন্য আসমান থেকে জমিনের যত ফাঁকা জায়গা নেকের দ্বারা পরিবর্তন করবা, তাহলে তোমার আসমান 7টা জমিন 7টা, 7 জন ব্যক্তি সুবহানাল্লাহ বললেই তো 7 আসমান 7 জমিন খিলাম, তাহলে আমার বাকি উম্মতের সব কই রাখো? প্রশ্ন জাগেনি? এই প্রশ্ন জাগে আপনাদের? আমার তো জাগে, আপনাদের না জাগলে কিছু করার নাই। তো 7 জন ব্যক্তি বললেই তো
সাত আসমান সাত জমিন নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তো বাকি যে হাজার হাজার উম্মত সুবহানাল্লাহ বললো, এদের সব তুমি কই রাখো? বলে মুসা তুমি বড় চালাক। বলে চালাক দেখেই তো প্রশ্ন করেছি। সুবহানাল্লাহ। বলে জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন মুসা এই জমিন থেকে আসমান পর্যন্ত একটা শিয়ারি লাগাইলাম। চঙ্গা চেনেননি? মই শিয়ারি, এই শিয়ারি লাগাই দিলাম। তুমি মুসা এই যে শিয়ারির তাকগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা, এই যে তাকগুলো জমিন থেকে আসমান পর্যন্ত শিয়ারি লাগাই দিলাম, এই শিয়ারির তাকগুলো গুনে গুনে আমি আল্লাহকে বলো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই 500 বছরের রাস্তা পর্যন্ত একটা চঙ্গা শিয়ারি লাগাইয়া আপনি আমাদের তাক গুনতে বলেন, আমি পারবো না। বলে এটা পারবি না? বলে না, আমার দ্বারা সম্ভব না। 500 বছর বলছো, কোন 500 বছর? বিমানে সারা জীবন রকেটে উঠলেও তো 500 বছর পাবে না। কোথায় আসমান আর কোথায় জমিন? পারবো না। বলে পারবি না? বলে না। আল্লাহ তাআলা বলে সহজ করলাম। এই যে সাদা বাতি আছে না, ডিম্ব, আপনারা বলেন খালি একটা অন্ধকার জায়গা, এখান থেকে 2 কিলোমিটার দূরে অন্ধকার, কিছু দেখা যায় না, ওই 2 কিলোমিটারের মাথায় গিয়ে যদি একটা সাদা বাতি জ্বলে, খালি জায়গা থেকে দেখা যাবে না? যাবে। আল্লাহ তাআলা বলে মুসা প্রতিটা শিয়ারির তাকের ভিতরে ভিতরে আমি আল্লাহ তাআলা এক একটা সাদা পাথর ডিম্ব বসায় দিলাম, ওইগুলো গুনে গুনে আমি আল্লাহকে বলবো। বলে আল্লাহ এটাও আমি পারবো না। একই তো কথা, চঙ্গা গোনাও যেই কথা আর এই ডিম্ব গোনাতে একই কথা, প্রতিটার ফাঁকে ফাঁকে ঢুকেইছো এক একটা, পারবি না? বলে না। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে এক মুঠা সরিষা নিলেন। কি নিলেন? সরিষা চেনেননি আপনারা? কি দেখতে তালের মতো, ডাবের মতো না তরমুজের মতো? সামান্য একটা দানা, সামান্য একটা দানা। আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে মুসা আলাইহিস সালামকে বলে হাত পাত। আল্লাহ তাআলা দিলেন, দিয়ে বলতেছে মুসা এইটা গুণ। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমার কুদরতি হাত কত বড় হাত, এই হাত দিয়ে আমার এক মুঠা সরিষা দিছো, আর ওই হাতের সরিষা আমি গুনবো? আমি এত পাগল না, পারবো না। এটাও পারবি না? বলে না। আল্লাহ তাআলা তখন মুসাকে ধমক দিয়ে বলে, মুসা চঙ্গাও গুণা লাগবে না, ডিম্বও গুণা লাগবে না, সরিষাও তোর গুণা লাগবে না, তুই এখান থেকে একটা সরিষা ভেঙ্গে তোর চোখের কিনারায় নে। বলে নিব? বলে হ্যাঁ এইটা নিতে পারবো। বলে নে? বলে নিব। বলে হ্যাঁ। বলে ওখান থেকে যখন একটা সরিষা ভেঙ্গে মুসা নবীর চোখের কিনারায় আনলেন, মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন এরকম 10, 20টা 100 পৃথিবী সরিষার ভিতরে আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম 10, 20টা 100টা পৃথিবী আল্লাহ তাআলা সরিষার ভিতরে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মান্না গরদত পাকে আস তসবিহ শাহ, লেকে গরদত পাকে আস তসবিহ শাহ। এই বান্দা যখন বসে বসে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আপনারা বলেন সুবহানাল্লাহ অর্থ কে পবিত্র? কে পবিত্র? সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ বড় পবিত্র। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসাকার। আল্লাহু আকবার সবার বড় কে? বান্দা যখন বৈশা বৈশা তার নাপাক জবান দিয়া বলে সুবহানাল্লাহ। কি জবান আমাদের নাপাক না? সারাদিন তো মিথ্যাই বলতে থাকি। বিড়ি খাইতে খাইতে কুকুরের পাছা এত কালো হয় না যে যুবকের ঠোঁট এত কালো হয়ে গেছে, আছে না নাই? এই যে নাপাক জবান দিয়া যখন বারবার বান্দা বলে সুবহানাল্লাহ, বান্দার দিলটা ময়লা হয়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে গেল, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক হয়ে গেছে গুনার কারণে, অন্যায়ের কারণে, নেমোখারামের কারণে, মুনাফিকির কারণে। এ নাপাকি কলব দিয়ে, নাপাকি জবান দিয়ে যখন বারবার বলে বান্দা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র, আল্লাহর মতো পবিত্র জমিনে এবং আকাশের উপরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা তোর নাপাক জবান দেয়া যখন তুই বারবার বলো সুবহানাল্লাহ, এ বান্দা গুনার কারণে তোর জবান নাপাক বানাইছো, এ বান্দা গুনাহ করতে করতে তোর চক্ষু নাপাক বানাইছো, এ বান্দা গুনাহ করতে করতে তোর কলব নাপাক বানাইছো, ওই নাপাক জবান দিয়া যখন বারবার বলো আল্লাহ বলো পবিত্র, এরে বান্দা আমি আল্লাহ, আমি আল্লাহর পবিত্র নামের গুণের উসিলায় তোর জবান অন্তর সব আল্লাহ বানায়া দেই পবিত্র। मन्ना करदत पाके उस तस्बीह शररा
लेके गर्दत पाके यस तस्बीह शाह, मन्ना गर्दत पाके यस तस्बीह शाह, लेके गर्दत पाके यस तस्बीह शाह। এবার আপনারা বলেন, যারা চায়ের দোকানে আছে, যারা রাস্তায় আছে, যারা সিফা সাফায় নাচে কানাচে আছে, আসলেই কি তারা সুবহানাল্লাহ বলতে পারছেনি? পারছে? পারে নাই। কারণ ওর কপালে আসে নাই, ওর কপালে জুটবেও না, আল্লাহ তৌফিক দেয় নাই। ওর কপাল পোড়া, এখনো প্যান্ডেলে ঢুকতে পারে নাই রে ভাই। এ সুবহানাল্লাহ বলার জন্য আল্লাহ তৌফিক দিয়ে জান্নাতের বাগানের ভিতরে ঢুকাইতে হবে। চায়ের দোকানে বইসা সুবহানাল্লাহ বলতে পারবি না। আরে বান্দা, চানাচুরের দোকানে বইসা সুবহানাল্লাহ বলতে পারবি না। রাস্তায় হাইটা তুই সেই পরিবেশ পাবি না, চায়ের দোকানে বইসা সেই পরিবেশ তুই পাবি না। আল্লাহকে সব জায়গায় গেলে পাওয়া যায় না। মসজিদ ঘরের আল্লাহ যদি মন্দিরে গিয়ে খোঁজো, এরে বান্দা সারা জীবন কায়েম হবে, আল্লাহ খুঁজে পাবি না। কথা বলে ঠিক কিনা? আর নবীর উম্মতের দল, সব জায়গায় গেলে তুই আল্লাহ পাবি না, আল্লাহর পরিচয় পাওয়া যায় না রে ভাই। ওই যে বাউল নামের প্রস্রাবের গোষ্ঠীরা আল্লাহরে খোঁজে ডলডম্বুরা দিয়া, কি দিয়া? একতারা ডলডম্বুরা দিয়া কয়, কি কয়? আয় হায় হায়, আমার আসলে বলতে ইচ্ছে করে না এগুলা। কেমনে আল্লাহরে ডাকে? কয় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কি বলে? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। মরে নাই মরে নাই বাবা জিন্দা দিয়েছে, সবাই বলে বাবাই বলে মইরা গেছে। আছে না নাই? এই চট্টগ্রামে, সিলেটে গুল মাটি দিয়া বানাইছে গুলশার মাজার। কি মাটি দিছে? গুইল। গুল চিনেন না আপনারা? গুইসাপ। এটারে মাটি দিয়া বানাইছে গুইসার মাজার। কিসের মাজার? কুত্তা একটা চলতেছে, মাথায় বাড়ি দিয়া শেষ। কুকুরের মাথায় বাড়ি দিয়া কুকুরটারে মাটি দিয়া বলে এটা কুতুবশার মাজার। কিসের মাজার? কুতুবশার মাজার। এইখানে আপনারা, আমার মা বোন, আপনারাও আপনাদের ভিতর থেকেও কিছু মানুষ ওখানে গিয়ে জিয়ারত করে। কারে জিয়ারত করো? কুকুর রে। মানুষ হইয়া কারে জিয়ারত করছে? কুকুর। কুকুর। এই প্রস্রাবের গোষ্ঠী বাউল আল্লাহরে নিয়ে তো সবসময় শিরক করতেইছে, এখন আবার তারা মাঠে স্লোগান দিতেছে শিরক যদি বান্দা করো, এই বাংলাদেশে ভূমিকম্প কেন আল্লাহ তাআলা ডাবায়া দিতেও দিতে করবে না। কথা বলে ঠিক কিনা? শিরক চলতেছে বাংলার জমিনে, শিরক চলতেছে। ভূমিকম্প কেন হয়? গতকালকে সকালবেলাও তো কাঁপাইয়ে দিছে, তারপরে একমাত্রার ভূমিকম্প হয়েছে। আপনি তো ফজর পড়েন নাই, টেরও পান নাই। যারা মুসল্লি আছে নামাজ পড়ছে, এরা কয় হ্যাঁ কাঁপে কা। আর যেটা মরা মুদ্দারের মতো ঘুমায়, ওকে আমারে নাচায় কে? হ্যাঁ, আর একটু ঝুলাইলি তো ভালো হয়। আমার খালা একজন থাকে ঢাকায়, যেদিন কয় মাত্রার 5 মাত্রা ভূমিকম্প হয়েছে, রান্না করতেছে, 5 লিটারের বোতল একটা মাথার মধ্যে পড়ছে। এরপরে মাথার মধ্যে বোতল পড়ার পরে জামাইরে গালি দেয়। বদমাশটাই ঠিক মতো বোতলটা রাখতে পারে নাই, বদমাশটাই ঠিক মতো এখানে কড়াইটা রাখতে পারে নাই, বলছি একটু আগায় রাখতে। শেষ পর্যন্ত শোনে আসলে তো বদমাইশ, এই জামাইরে বদমাশ বলতে আর কি, যে যেটা তো জামাইয়ের কাজ না, এটা তো আমার রব আমার মাথায় 5 লিটারের বোতল ফেলাইছে। জামাই এসে কয় শুকরিয়া আদায় কর, এটা তো 5 লিটার পড়ছে, আর একটু ধাক্কা দিলে তো তোর উপরে 1000 কেজি পড়ছে। কথা বলে ঠিক কিনা? শুকরিয়া আদায় নাই, ওইখানে জামাইরে গালি দেয়। বাঙালি এমন জাতি, টের ভাবে তো দূরের কথা, এদের হুঁশই নাই। তো নবীজি বলেন ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কেন হবে? এ দেশের ভিতরে যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা বাড়বে? গায়িকা। গায়িকা কি? বাউলেরা গায়িকা না? কথা বলে বাউলরা। বাউল মানে পেটসাপ, বাউল মানে কি? মলমূত্র প্রস্রাব। এরা একবার গান গায়, এদের নাম দিয়েছে বাউল। তা এরা কি গান গায় না? এরা কি গজল গায়? আলোচনা করে? ঢল ডুম্বুরা বাজে, আল্লাহর ডাকে। ওরা মনে করে এটাও সব। ওরা মনে করে কি এটাও সব। তা তোর যদি ওটা সব মনে করো, তাহলে হিন্দুরাও তো পূজা করে আর কয় দেবতারই করতেছি, খোদারই করতেছি, তাহলে অগোটা খারাপ হইলে করছে কি? কথা বলেন ঠিক কিনা? তোরটা যদি সঠিক হয়, ওরটা খারাপ হইলে করছে কি? তো এই বাউল প্রস্রাবের গোষ্ঠী এরা গান গাচ্ছে। নবীজি বলছেন গায়কের সংখ্যা যখন পৃথিবীতে বাড়বে তখন ভূমিকম্প হবে। এক নাম্বার কি? যখন গায়কের সংখ্যা বেড়ে যাবে। 2 নম্বরে ড্যান্সারের সংখ্যা।
ড্যান্সার বুঝেন? আপনার মেয়েই তো প্রতিদিন ঘরের ভিতরে গিটার বাজায় 10-20 রাউন্ড ড্যান্স দিয়ে ফেলায়, আছে না নাই? এদেশের ঘরের মুসলমানের যুবকের ঘরে মসজিদের মোতাওয়াল্লি বলেন, মুসল্লি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মসজিদে গিয়ে ইবাদত করতে পারে, কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখবেন ছেলের কাদের চিপায় এবং ঘরের কোনো একটা গিটার দাঁড়ানো আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমি মিথ্যা বলতেছি, আমি সফর করি, আমি প্রতিটা বাসায় যাই, আমি ঘুরি, দেখি হারমোনিয়াম তো আছি। একদিন এক মহিলা এসে আমারে বলতেছে, হুজুর আপনাদের দোয়ায় মাশাল্লাহ আমার মেয়েটা এখন 10টা সূরার হাফেজ। মাশাল্লাহ বলবেন না? হ্যাঁ, তারপর বলতেছে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর, তো 30টা সূরার হাফেজ বানায় দেন বা 30 নাম্বার পারার বানায় দেন। কয় হুজুর না, পড়ালেখার অনেক চাপ। আমি বললাম কেন? কয় ও তো সকালবেলা এই হুজুরের কাছে পড়ে, আবার 10টা বাজার পরে পরে স্কুলে যায়, সেখান থেকে এসে ও আবার গানের টিচার আসে, হারমোনিয়াম বাজায়, গান শিখায়। এরপর ওর বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত আবার মার্শালা আছে, বক্সিং বুঝেন না, ক্যারাচিং শিখায়। এরপরে ওর মাগরিবের পরে আবার ড্যান্সের শিল্পী আসে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনও শিখায়, মানে মলমূত্রও খাওয়ায়, আবার মধু খাওয়ায়, ওষুধও খাওয়ায়, আবার বিষও খাওয়ায়। বলেন তো ওষুধের পাওয়ার বেশি না বিষের পাওয়ার বেশি? কথা বলে না, ওষুধের পাওয়ার বেশি না বিষের পাওয়ার বেশি? বিষ খাওয়াইয়া তুই ওষুধ নিয়ে আইছো, তোর ওষুধের উপরে লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া ঘরের ভিতরে গিটার রাখছো, ভাল্লুক রাখছো, মূর্তি রাখছো, মেয়ে ছেলেটারে গাঞ্জাখোর বানাইছো, গানখোর বানাইছো, এরপরে আরো যত আছে অপকর্ম করছো। তোমার নামাজ, তোমার ইবাদতের উপরে ধিক্কার জানাই। এই হইল অবস্থা। তো 2 নম্বরে গায়িকার সংখ্যা যখন বেড়ে যাবে এবং 3 নম্বরে মদ জুয়া ঘৃণা যখন বেড়ে যাবে, এই 3টা যখন পৃথিবীতে যেই দেশে হোক, যেই দেশে বেড়ে যাবে, ওই দেশে ভূমিকম্প কেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আকাশ সিজিল্লিল কুতুব, আকাশ ভেঙে পড়বে সেই দেশের উপরে, পাহাড় গলে পড়বে সেই দেশের উপরে, আগুনের ফুলকে উঠবে সেই দেশে। কথা বলে ঠিক কিনা? নবীজির হাদিস। এজন্য এখন থেকেই সাবধান হন। গায়িকা কারা হয়? আপনার আমার সন্তানেরাই তো হয় নাকি? বাউল কারা হয়? এই জাতির থেকেই তো হয়। মদ গাঁজা কারা খায়? যেটি গাঞ্জিরটি এটা তো আছেই। ভালো ভালো ঘরের সন্তানরা এখন বিড়ির নেশায় ধরছে, আরো কত কিছু খায়। একদিন একটারে দেখলাম যে ম্যাসলাইট টানতেছে। ম্যাসলাইট বুঝেননি? ঘ্যাসলাইট আমাদের বরিশালের ভাষায় বলে ম্যাসলাইট, ভাষাও একটু শিখেন। ঘ্যাসের লাইট টানতেছে। আমি বললাম কিরে বাবা, এত কিছু থুইয়া তুই ঘ্যাসের লাইট টানো কেন? এটা তো লাইটার, এটা দিয়ে তো গ্যাস জ্বালায় কিংবা আগুন ধরায়, তুই এটা জানে কেন? বলে হুজুর এটা মিষ্টি লাগে, মিষ্টি। আমি বললাম কি মিষ্টি লাগে? বলে এটা গ্যাসের লাইট নয়, গ্যাসটারও নয়, এটা হলো এক ধরনের একটা বিড়ি সিগারেট, যেটা খাইলে ঠোঁট কালো হয় না, ঠোঁট গোলাপি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলে হুজুর আপনি জানেন কেন? আপনি কি এটা চিফার দিয়ে টান দিয়েছেন নাকি? এরকম প্রশ্ন জাগতে পারে না আপনার? আরে ভাই, এদের যুবকদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। মাঝে মাঝে যেই যুবকরা মাহফিলে আমাদেরকে রিসিভ করে আনে, ঠিক আছে, আইনা দিয়ে আবার চিফাই গিয়ে গ্যাস লাইট টানে, আছে না নাই? সবাই কি ফেরেশতা? তো পরে জানলাম যে এটা বিড়ির পরিবর্তে এখন সেই ম্যাচ লাইট বের হয়েছে, গ্যাস লাইট, এটা টানে। ওইটা খাইবে না, এইটা খাইবে, ওইটা খাইলে বাসায় ধরা পড়বো, ঠোঁট কালো হইব, এইটা খাইলে লাল হইব, ধরা পড়বো না বাসায়। আপনার আমার সন্তান এগুলো করতেছে। মনে রাখেন, আপনার সন্তান ভার্সিটিতে দিয়ে সারা মাসে কোনো খবর নাই, মাস শেষ ভাবা 50,000 টাকা লাগবে, ভার্সিটির বিল পাঠায় দিলেন, জানলেনও না ও কি শিখতেছে, কি শিখাচ্ছে, কোত্থেকে শিখতেছে, আসলেই কি রবের নামের কিছু শিখতেছে, দিনের জন্য কিছু শিখতেছে, জাতির জন্য কিছু শিখতেছে, নাকি গাঞ্জা খাচ্ছে, নাকি শিরক শিখছে, নাকি অন্য কিছু শিখে আপনাকে জাহান্নামে নিচ্ছে। ভার্সিটির এক ঘটনা বলতেছি। স্যার সন্তানদেরকে শিখাচ্ছে, এই ছেলেরা তোরা বলতো, ঢাকার এক ভার্সিটির ঘটনা বলতেছি, মিথ্যা নয়, পত্রিকায় আসছে। স্যার বলতেছে, এই ছেলেরা আমি তোদের কি হই? বলে আপনি তো আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, মাথার তাজ। বলে আমি তোদের কি হই? বলে শিক্ষক, নয়নের মণি। বলে আমাকে কেমন শ্রদ্ধা করো? বলে বাবার থেকেও বেশি। বলেন বাবার থেকে শ্রদ্ধা বেশি কাকে করে? শিক্ষককে। বলে আমি যদি তোদেরকে একটা কথা বলি মানবি? বলে অবশ্যই, অফকোর্স, কেন নয়। বলে বলতো আমার নাম কি? বলে স্যার আপনার নাম আহমদ শরীফ। নাম কি? যারা বলে নাম কি? আহমেদ শরীফ না, আহমদ শরীফ।
নামটা একটু ঠিক মতো বলতে হবে, কারণ আহমদ কার নাম? যারা বলেন আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে আল্লাহর নাম যুক্ত আছে, সুবহানাল্লাহ। তো যাই হোক, আহমদ শরীফ সে বলতেছে যে আমার নাম কি? বলে আহমদ শরীফ। বলে তাই? আমি যা বলবো মানবি? বলে অবশ্যই। তখন টিচার বলতেছে, শোন, আমি তোদের সামনে দাঁড়ায় লেকচার দিচ্ছি, তোদেরকে জানাচ্ছি, এতদিন তোরা শুনেছো মক্কা শরীফ, এতদিন তোরা শুনেছো বাইতুল্লাহ শরীফ, এতদিন তোরা শুনেছো কাবা শরীফ, এতদিন তোরা শুনেছো মদিনা শরীফ, এতদিন তোরা শুনেছো মক্কা শরীফ। আজ থেকে সমস্ত শরীফ ভাব, আমি আহমদ শরীফ নিয়ে ভাব কামিয়াব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, শিরক আপনার আমার শিখাইতে হবে না, যেইখানে দিছেন ওইখান থেকে আপনার সন্তানকে শিরক শিখাইয়া আপনার ঘরে ঢুকাই দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খবর জানেনও না, বুঝলেনও না। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা শিরককে এত অপছন্দ করেন, এত অপছন্দ করেন, আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত জানায় দেন, হে নবী, আপনি এত দামি, আপনার মতো দামি আকাশের উপরে আর কেউ নাই, জমিনের নিচে আর কেউ নাই। ও পয়গম্বর, আপনার মতো দামি কইরা আমি আল্লাহ কাউকে পৃথিবীতে বানাইনি রে নবী। ও নবী, আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনার নামের সাথে আপনার আমার নামটা লাগায় রেখেছি। আমি ইব্রাহিম নবীর নামের সাথে খলিলুল্লাহ লাগাইছি, খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে ইব্রাহিম নবী আল্লাহর জন্য বড় পাগল। ঈসা রূহুল্লাহ, ঈসার সাথে রূহুল্লাহ লাগাইছি, কারণ ঈসা আলাইহিস সালামকে যে ক্ষমতা দিয়েছিলাম মৃত মানুষ জীবিত করত। মূসা কালিমুল্লাহ, মূসা আমার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ, কালিমুল্লাহ লাগায় দিলাম। নবী বিভিন্ন নবীর সাথে আমি আল্লাহ তাআলা অন্য অন্য উপাধি লাগায় দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ মানে প্রতিটা নবী আমার সাথে কথা বলার জন্য পাগল, আমি আল্লাহর আদেশ নেওয়ার জন্য বড় পাগল। ও পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ মানে ইব্রাহিম আমি আল্লাহর জন্য বড় পাগল। ও পয়গম্বর, ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা যা বলি তাই শুনে। ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম আমি আল্লাহর জন্য তোর সন্তান কোরবানি দে, তাই করে দিল। ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম আমি আল্লাহর জন্য তুই আগুনে ঝাঁপ দে, ঝাঁপ দিয়ে দিল। ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুই আল্লাহর দাওয়াতটা প্রকাশ্যে দিয়ে দে, বিবি ফালাইয়া তুই অন্য দেশে যা, খাবারের চিন্তার দরকার নাই। ইব্রাহিম তাই করলো। আমি আল্লাহ যা বলি তাই করে, সন্তানের টেনশন নাই, বিবির টেনশন নাই, খাবার টেনশন নাই, নিজের জীবনের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ যা বলি পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহর জন্য তাই করি, সুবহানাল্লাহ। তাহলে সব নবীর আমি আল্লাহর জন্য বড় পাগল। ও পয়গম্বর, সব নবীর সাথে তো লাকব লাগায় দিলাম, তবে আপনার সাথে কি লাকব লাগাইলাম জানেন? ও নবী, আপনার সাথে লাগায়া দিলাম হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী, সব নবীর আমি আল্লাহর জন্য বড় পাগল। আর ও নবী, আপনাকে তো আমি উল্টা বানিয়ে দিলাম, সব নবীর আমি আল্লাহর জন্য পাগল। আর আপনি হাবিবুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার জন্য বড় পাগল, সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাদাগর, বহর হাল তুই মেরা নিগাহদর। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। খারাপ লাগে? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি তো কে কে থাকবেন না, হাত তুলেন। এই যে মুসলমানের আবেগ এমন হয়েছে, সভাপতি এখানে আছে কেউ, এরা থাকবে না, বয়ান চলবে না, অফ হয়ে যাবে। এই কয়েকজনে হাত, একজনে তো তুইলা বসেই রয়েছে, মাশাআল্লাহ। আপনি কি একবারই থাকবেন না? সর্বনাশ! এ মুসলমান আবেগের জাতি, বিবেক দিয়ে এরা কোনো কাজ করে না।
আগুন লাগছে তার রুমে। এরপরে সে ওইখান থেকে চিল্লাইয়া বলে, নিচে আগুন লাগছে, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দাও। পরে লোকজন এসে দেখে তার গ্যাসের চুলায় আগুন লেগে বসে রয়েছে। এই হইল মুসলমানের অবস্থা, হুঁশ নাই। এজন্য মুসলমান যা বলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে কোনোদিন ইসলামকে জয় করা যায় না, বিবেক দিয়ে ইসলামকে জয় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বলেন, হে পয়গম্বর, আপনার সাথে লাগায় দিলাম হাবিবুল্লাহ, আমি আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ আপনার জন্য পাগল। সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল। ও নবী, সব কিছু আপনার জন্য বানাইলাম। জিবরাইলকে আপনার জন্য বানাইলাম, মিকরাইলকে আপনার জন্য বানাইলাম, আজরাইলকে আপনার জন্য বানাইলাম। ও নবী, ইসরাফিলকে আপনার জন্য বানাইলাম। পৃথিবীর নাজ নেয়ামত সব আপনার জন্য বানাইলাম, সব আপনার জন্য বানাইলাম। আমি আল্লাহ ভালোবেসে বেশে আপনারে বানাইছি, একদিনে নয়, 1000 বছর আগে বানায় রাখছি। এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, সৃষ্টিরও 2 থেকে 2500 বছর আপনাকে আমি বানায় লটকায় রেখেছি। এমনিই নয়, ওরে পয়গম্বর, এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এরপর আপনাকে সাবধান করে দেই। ও পয়গম্বর, এত ভালোবাসা দিয়ে আপনাকে আমি বানিয়েছি রে নবী, আপনি নবী হইয়াও যদি শিরক করেন, শিরকের রাস্তায় দৌড়ান, ও নবী সাবধান করে দিলাম, লাইনা শুরাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর জোরে বলেন, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাজ দো কদিম, জমিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, আপনি নবী হইয়াও যদি শিরক করেন, লাইনা শুরাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনাকে শুধু জাহান্নামে ফেলাবো না, আপনার আমল সহ আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। নবীকে পর্যন্ত আল্লাহ বলে, আপনিও যদি শিরক করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। যার জন্য আপনি পয়দা হয়েছেন, আমি হয়েছি, ওই নবীকে আল্লাহ বলে। আর তুই বেঈমান, ওই শিরক কইরা কইরা পৃথিবীতে ভূমিকম্প আনো, টর্নেডো আনো, সিডার আনো, তোরে তো কুত্তার মতো রাস্তায় ফেলাইয়া জবাই দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তুই শিরক করে এই বাংলাদেশে বিপদ এনেছো। এই বাংলার জমিনে এত বিপদ আগে কখনো ছিল? আরে নবীর উম্মতের দল, এ নবীকে আল্লাহ তো ভালোবেসেছেন, এ নবীকে আল্লাহ ভালোবাসা সব তার জন্য বানাইছেন। এত কেন ভালোবাসেন? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন, নবী নিজেই বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা বিভিন্ন নবীর কষ্টের কথা শুনেছো। আয়ুব নবীর জবানের ভিতরে তার পোকা লাগায় দেওয়া হয়েছে, মূসা আলাইহিস সালামকে কত নির্যাতন করা হয়েছে, বাক্সের ভিতরে দেওয়া হয়েছে, আরো কত নির্যাতন, কত নবীকে, ইব্রাহিম নবীকে পর্যন্ত আগুনে ফালাইয়া কাফের বেঈমান জ্বালাইছে। আর আমি নবীর ঘটনা তোমরা কতটুক জানো জানি না, তবে সব নবীদের কষ্ট যদি একসাথে করো, আমি নবীর কষ্টের সামান্য কিঞ্চিত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। এই নবীর জন্য আল্লাহ তাআলা পাগল হইয়া বলে, ও নবী, আপনাকে আমি কেমন ভালোবাসি জানেন? আল্লাহ তাআলা নবীকে ভালোবাসা তার জন্য দিন পরিপূর্ণ করে গেছেন। দিনের ভিতরে কেউ বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। বাড়াইলে বেদাত, কমাইলে বেদাত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, ও নবী, আপনার জন্য দিনকে আমি পরিপূর্ণ বানায় দিলাম। ও নবী, এইখান থেকে যদি কেউ বাড়াতে চায়, সে বেদাত করলো, নাজায়েজি কাজ করলো,
তার কোনো আমল কবুল হবে না। বেদাআতি আলেম যদি নামাজ পড়ায়, তার পিছনে নামাজ পড়লে বেদাআতি আলেমের নামাজ ইবাদত কোনো দিন কবুল হয় না। নাউজুবিল্লাহ। যে বেদাআত করবে, বেদাআতি ব্যক্তির আমল আল্লাহ কবুল করে না। দিন পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। নবী যা দিয়ে গেছেন তাই করা লাগবে। আল্লাহ তাআলা সামনে আগায় বলেন, সব পরিপূর্ণ করে আমি আল্লাহ সব আপনার জন্য বানিয়েছি। বলে কেমন? আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার জন্য আসমান জমিন সব বানাই আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, হ নবী, আপনাকে রহমত বানাইলাম, শুধু পৃথিবীর জন্য বানাই নাই। আবু জাহেলের জন্য আপনি রহমত, আসমানের জন্য আপনি রহমত, জমিনের জন্য আপনি রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, পৃথিবীর প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষের জন্য আপনি নবীকে রহমত বানাইয়া পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রহমত হইয়া আইসাও পৃথিবীর জমিনে নবী কম আঘাত সহ্য করে নাই রে ভাই। নবীজি বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আল্লাহ আমার কাছে দেয়, আল্লাহ আমারে জানায় দেয়, আমার কাছে দেয়, আর আমি সেটা পৃথিবীর উম্মত বান্দার কাছে বন্টন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে দেয়, আমি সেটা বন্টন করি। এই নবী রহমত হয়ে দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়াতে আইসা নবীজি মনে হয় আরাম করেছেন, নবীজি মনে হয় আপনার আমার মতো গায়ে ঘুমাইলেন, জহুরে খাইলেন, রেশ করলেন, আবার আসরে উঠলেন, আবার আসর বইরা ব্যাডমিন্টন খেললো, আরও কত খেলাধুলা করলো, আড্ডা দিল, আবার মাগরিব পড়লো, আবার চা নাস্তা কইরা, আবার এশা পড়লো, আবার ঘুমায় গেল। না না, নবীর জীবন এত সহজ নয়। আম্মা জানা এসা বলে, দুনিয়ার মানুষ জানো নবীর জীবনের কথা তোমরা কতটুক জানো আমি জানি না। এই নবীর ঘরে আসার পরে আমি আয়েশা 7 দিন পর্যন্ত নবীর সাথে আমি না খাইয়া নবীর সাথে ক্ষুধার্ত থেকেছি। এমনও দিন গেছে তোমরা জানো 3 মাস পর্যন্ত আমি আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে নাই। আমার নবী একটা খেজুর হাতের ভিতরে নিয়ে একটু জমজমের পানি নিয়া হুসাইনের সামনে গিয়া, হাসানের সামনে গিয়া, আয়েশার ঘরের সামনে গিয়া আমার নবী ডাক দিয়া বলে, বড় ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, তোরাও বুঝি ক্ষুধার যন্ত্রণায় চিল্লায় কাঁদো। বলে, এটা দুনিয়ার কোনো কষ্ট নয়, ঈমানটা যদি মজবুত রাখতে পারো, ঈমান ধরে জান্নাতের কিনারা পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আবু বকর ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, ওমরও করেছেন, নবীও করেছেন। আপনারা জানেন তো নবীজি 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছে। এরে ভাই, 7 দিন নয়, 7 দিন নয়, হাদিস বিশারদগণ বলেন নবী পর্যায়ক্রমে 14 দিন পর্যন্ত পেটে পাথর বাইদা মক্কার অলিতে গলিতে ঘুরছে আর কানছে। আর উম্মতদেরকে ডাক দেয়া বলেছে, মক্কার উম্মতেরা, এ মক্কার আল্লাহর বান্দারা, আমি নবী এত বলি যে আমি আল্লাহর প্রিয় রাসূল কেনই বা মানো না? আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছে, জাহিলি যুগের ভিতরে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, এত সুন্দর তোমরা মানুষ কেমনি বা জাহান্নামে জ্বলবা। আসো মক্কার কিনারে আমার সাথে একটু নামাজের মুসাল্লায় দাঁড়াও। নবী যখন নামাজের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জাহেল দূর থেকে চক্রান্ত কইরা বলে, এটা কেমন দাওয়াত? আগেই তো আমরা অন্য ইবাদত করতাম, এটা কেমন ইবাদতের দাওয়াত? তাড়াতাড়ি মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও। এ মুহাম্মদ যদি মক্কায় থাকে আমাদের ধর্মটা ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি মুহাম্মদকে বের করে দে, এ মুহাম্মদ যেন মক্কার জমিনে না থাকতে পারে। মুহাম্মদকে মারার জন্য কাফের বেঈমানকে আবু জাহেল লিলায়া দিয়ে বলে, এ কাফের বেঈমান, তাড়াতাড়ি যা, কোথায় আছে মরা উটের পচা ঝুড়ি, মরা উটের নারী ভুড়ি কোথায় আছে, সেই ঝুড়িগুলো কোথায় আছে, মলমূত্রগুলো তাড়াতাড়ি বস্তা বন্দি করে মক্কার কিনারায় নিয়ে আস। কাফের বেঈমান, এই মলমূত্রগুলো যেই নবীর চেহারার ভিতরে মশা মাছি বসা হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটের
খিদা নিবারণ হয়ে যাইত। পাখিরা পর্যন্ত ক্ষুধা লইয়া নবী মুহাম্মাদের দিকে তাকায়া তাকায়া বলে, ও পয়গম্বর, 3 দিনের ক্ষুধা লইয়া দৌড়াই, পেটের ক্ষুধা নিবারণ হয় না। ও মুহাম্মদ, আপনার চেহারার দিকে যখন একবার তাকাই, এ চেহারা আল্লাহ কত রহমত দিল রে নবী, কত বরকত দিল, তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়। ওই নবীর মুখের ভিতরে আবু জাহেল থুতু নিক্ষেপ কইরা দিল। ওই নবীর মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে বলে, মুহাম্মদ তাড়াতাড়ি মক্কা থেকে বের হয়ে যা, যদি না যাও এই তরবারি তোর মাথার উপরে আমি কল্লা আলাদা করে দিব। আমার নবী দুনিয়ার জমিনে আবু জাহেলের কোনো ভয় অন্তরে নাই, আবুল আহাবের কোনো ভয় অন্তরে নাই। আমার নবী নীরবে কান্না করে বলে, রব্বুল আলামিন, এ দুনিয়ার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দেওয়া হয় টেনশন নাই, আমাকে যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় টেনশন নাই, তবে আমি মুহাম্মাদের বিনিময়ে যেন তোমার দ্বীন ইসলাম দুনিয়াতে জিন্দা থাকে। এই কথা বলে আমার নবী যখন রুকুর ভিতরে লুটে গেল রে ভাই, কাফের বেঈমান আমার নবীর মাথার উপরে 1 মণ নয় 2 মণ নয় 40 মণের উপরে মরা উটের পচা জুড়ি নারী বুড়ি চাপায়া দিল। আমার নবী সকালবেলা সিজদা দিয়েছে, সন্ধ্যা পর্যন্ত লড়তে পারে না রে ভাই, কান্না করেছে, এমন কান্না নবী আমার করেছে। আম্মাজান ফাতেমা যখন নবীকে আইসা মরা উটের পচা জুড়ি সরাইল, তাকায়া দেখে নবীর যেখানে কান্না করেছে রে ভাই, ওইখানে চোখের পানিতে দরিয়া হয়ে কাদায় ছন্নভিন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন এই মরা উটের পচা জুড়ি নবীর মাথার উপরে চাপাইল রে ভাই, নবী লড়তে পারে না, কেমন চাপাইছে চিন্তা করেন। একটা মানুষের উপরে 1-2 মণ দিলে সে লড়ে চলে সরে যেতে পারে, কিন্তু আমার নবীর উপরে এত চেপে দিল রে ভাই, এত পরিমাণ চাপায়া দিল, নবী লড়তে পারে না। আমার নবী কান্না করে করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, সব কষ্ট দুনিয়াতে তুমি আমাকে দাও, আখেরাতে নবী উম্মত কাঁদায়ও না, আখেরাতে আমার সামনে দিয়া আমার কোনো গুনাহগার উম্মত আপনি জাহান্নামে দিবেন না। আমার নবী কান্না করে, ফাতেমা শুনে নবী ওই মদিনা মক্কার জমিনে চাপা তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে দৌড়ায় মক্কায় আইসা দেখে নবী চাপা পুরে কাঁদে, লাঠি দিয়ে গুতায়া গুতায়া মরা উটের পচা জুড়ি সরাইয়া আমার নবীকে উঠাইয়া কোলের ভিতরে আঞ্জা দিয়ে ধরে, বাবা আমার, আপনার মতো তো দামি পৃথিবীতে কেউ নাই, আপনার মতো এত সুন্দর মানুষ তো আর পৃথিবীতে নাই, আপনার মতো বরকতালা একটা মানুষ আর পৃথিবীতে নাই। এরপরও আবু জাহেল আপনারে মারে, কেমনেই বা মারে, দিলের ভিতরে কি কোনো মায়া বিকাতে? বলে, ফাতেমা কান্না করে কোনো লাভ নাই, চলো বাসায় যাই। 1 দিন নয় 2 দিন নয়, এভাবে প্রতিদিনের স্টিমার চলতেছে, নির্যাতনের স্টিমার চলতেছে। আর একদিন ফাতেমা বলতেছে, একদিন আইসা আমি নবীকে মক্কার কিনারায় দেখি, চেহারায় রক্ত, কপাল ফেটে ফেটে রক্তগুলো নবীর পড়তেছে, সামনের জামাটা ছেঁড়া, পিছনের কলারটা ছিঁড়ে ফেলানো হয়েছে। ফাতেমা নবীর গালের ভিতরে হাত দিয়ে রক্তগুলো মুছে আর বলে, বাবা, এই মক্কার কাফেরেরা বুঝি তোমার গালের ভিতরে আঘাত দিয়েছে? আরে বাবা, এই মক্কার লোকেরা বুঝি তোমার মাথা ফটাইল রে বাবা, বুঝেছি তোমার পিছন থেকে মনে হয় আঘাত করে তোমার জামা ছিঁড়ে দিয়েছে, বুঝেছি তোমার গলার রশিটা ধরে, তোমার গলার চাদরটা ধরে জামা ধইরা লাথি মাইরা মাইরা মনে হয় তোমাকে বাবা মেরেছে, দাগ কিসের? আমার নবী বলে, ফাতেমা, দুনিয়ার কষ্ট তো কোনো কষ্ট নয় রে ফাতেমা, আখিরাতের কষ্ট ছাড়া অন্য কোনো কষ্ট মুমিনের জন্য নয়। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এত কষ্ট করিয়েছেন, এমনি করার নাই, নবী করেছেন। কেন করেছেন না জানি, এই কষ্টের বিনিময়ে উম্মত নাজাত পেয়ে যায়। নবী যখন খানা খাইতেন, আম্মা জান আয়েশা তখন বলতেন, কোনোদিন যদি নবী ডাউলের পেলা নিয়ে প্লেটের ভিতরে নিয়ে খাওয়া শুরু করতো, আম্মা জান আয়েশা বলে, নবী যে একদিন ডাউলের পেলা হাতে নিয়ে যখন চুমুক দিয়ে খাইল রে ভাই,
চুমুক দিয়ে নবী কান্না শুরু করছে, কান্না করতেছে। কান্না করতে করতে এক পর্যায়ে ডাউলের বেলাটা আবার পুনরায় ভরে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, ডাউল খাইতে আইসা আপনি কান্না করে তো আরো ডাউল বাড়ায়া দিলেন, আরো চোখের পানি দিয়া ডাউলের পরিমাণ তো বেড়ে গেল। ও নবী, খাবার সময় কি আপনার কান্না আসে, কেন কাঁদেন? আমার নবী বলে, আয়েশা জানো, যেই সময় আমি নবী খাবারে মুখ লাগাইলাম, না জানি ওই সময় মক্কার কত মুসলমান না খেয়ে কষ্ট করে, না জানি কত উম্মত না খেয়ে এখন ঘুরে করে রে আয়েশা, কেমনে খাবো? উম্মতের কথা চিন্তা করে আমার আর খানা আসে না। এই নবী এত কষ্ট করেছে রে ভাই, যেই নবী উম্মতের জন্য কষ্ট করে এত কাটাইলেন, ওই উম্মত আজকে নবীর কলিজায় পোষ দিতে কোনো দ্বিধা করে না। আছে না নাই? ওই নবীর উম্মত টুপিটা ঠিক মতো মাথায় লাগাইতে পারে নাই। ওই নবীর উম্মত মুসলমান দাবি কইরা জুমার দিনও পাঞ্জাবিটা লাগায় না। ওই নবীর উম্মত ঈদের দিনও নবীর সুন্নাতটা লাগাইল না রে ভাই। জুব্বা তো পরবি, মৌলবীর মতো তো একটা লম্বা জামা পরতেই হবে। বলে আমরা মৌলবীরা মরার আগে পইরা নিলাম, আর তুই বান্দা মরার পর গিয়া পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? আরে বান্দা একটু জীবিত একটু ট্রাই করে নে, একটু লম্বা জামাটা পইরা দেখ, কবরেই তো এই পোশাক পইরা যাবি। আলেমরা পরে বলো, তারাই তো জামার দাম বাড়ায় দিল, কাপড়ের দাম বাড়াইলো, তুই একদিন বাড়াবি, তবে আলেমরা না হয় জীবিত থাইকা বাড়াইলো, আর তুই মরার পরে সুদের টাকা দিয়ে দাম বাড়ায় দিবি। কথা বলে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, যেই নবী সুন্নাতটা তো মুহাব্বত করে নবীজি গায়ে লাগিয়ে চলেছেন, ওই সুন্নাত নিয়ে তুই তিরস্কার করো, ওই সুন্নাত নিয়ে তুই কথা বলো, ওই সুন্নাত নিয়ে কত তিরস্কার করো, তোর কপালে আল্লাহর লানত আসবে। আরে ভাই, উম্মতের জন্য নবী এত কষ্ট করে পাগল পাগল হয়ে দৌড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে ছটফট করে দৌড়াইয়া বের হয়ে আসলো। আয়েশা বলে, তাড়াতাড়ি কি হয়েছে? আবু বকর বলে, ওমর তুমি কেন বের হয়েছো? আবার ওমর বলে, আবু বকর তুমি কেন বের হয়েছো আমাকে জানায়া দাও। ওমর ডাক দিয়া বলে, হে আবু বকর, একটা মানুষ কয়দিন না খেয়ে থাকে? বলে, একটা মানুষ এক থেকে 1.5 দিন আর বেশি না খেয়ে থাকতে পারে না। আপনি আমি তো এক বেলা না খাইলে দ্বিতীয় বেলায় মাথা পাগল হয়ে যায়, কলিজা পর্যন্ত ছিঁড়ে ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন। ওমর ডাক দিয়া বলে, আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খানা নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, ঘরে আর থাকতে পারি না। দেখিনি কোনো পশু পাখির সাথেও যদি কোনো খানা পাই তাও খেয়ে নিব। বলে, আবু বকর আপনি কেন বাহিরে? আবু বকর এবার বলে, ওমর তুমিও যা আমিও যা। আজকে 3 দিন থেকে 3.5 দিন পর্যন্ত আমি আবু বকরের চুলায় কোনো আগুন নাই। যদি কাফেরদের কথা শুনতাম, কত খানা আসতো, কত মেহমানদারি আসতো। বলে, না না, ইমান জেনেছি, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ইমান ভিতর থেকে নিতে পারবে না। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণা নিয়ে আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, কার কাছে যাবে? হঠাৎ করে পথের মাঝে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলে, আবু তালহা কই যাও? বলে, ভাই, ঈমান আনার পরে আমার এত নির্যাতন শুরু হয়ে গেল। এ মক্কার কাফের বেঈমান আমার কাছে কোনো পণ্য বিক্রি করে না। এ মক্কার কাফের বেঈমান কোনো খাজুরও দেয় না, পানির ব্যবস্থা নাই। আমার উপরে এত অত্যাচারের রোলাল চালাইতেছে কেনই বা কেন? বলে, কি হয়েছে? বলে, 5 দিন পর্যন্ত না খাইয়া ছটফট করি। বলে, কি খেয়েছো? বলে, ওই যে ঘরের বসে একটা খেজুর গাছ তাকায় দেখ, ওই খেজুর গাছের পাতা পর্যন্ত আমি আবু তালহা খেয়েছি। এখন আর নাই, গাছের ছাল শুকলা খাইয়া মানুষ বাঁচতে পারে না। তাড়াতাড়ি চল। বলে, কোথায় যাবি? মুহাম্মাদের কাছে যাই। নবী মুহাম্মাদের কাছে যদি গিয়ে বলতে পারি, আল্লাহ যদি ব্যবস্থা করেন, তাড়াতাড়ি চল। ক্ষুধায় যন্ত্রণা কলিজা ছিঁড়ে যায়, তাড়াতাড়ি চল। আবু বকর দৌড়ায়, আবু তালহা দৌড়ায়, ওমর দৌড়ায় নবীকে খুঁজে। আমার নবী লাঠি হাতে নিয়ে ঘরের
ঘরের বাহিরে যখন বের হইলেন, আমার নবী ডাক দিয়া বলে, আরে আবু বকর, আজকে এত কেন পাগল? কি হয়েছে? আমি নবীরে জানায়া দাও, দেখি কিছু করা যায় কিনা। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণা এত কঠিন আর কোনোদিন উপভোগ করি নাই। ওমর বলে, নবী, এত কঠিন আর কোনোদিন উপভোগ করি নাই। আবু তালহা তার পেটের জামাটা সরাইয়া নবীর সামনে তুলে ধরে বলে, পয়গম্বর, এই যে দেখেন ক্ষুধার যন্ত্রণায় বড় একটা পাথর বাইদা আপনার সামনে দাঁড়ায় গেলাম। ও নবী, এই যে পাথর রাখতেও পারি না, ক্ষুধার যন্ত্রণায় মেরুদণ্ড ভাঙে। আমার নবী বলে, আবু তালহা, কয়দিন না খেয়ে রয়েছে? বলে, 5 দিন। আমার নবী এবার সামনে আগাইয়া বলে, আবু তালহা, আমি নবীর দিকে তাকাইয়া দেখ। আমার নবী আবু বকরকে বলে, আমার দিকে তাকাইয়া দেখ। ওমরকে বলে, তাকা। সবাই যখন নবীর দিকে তাকাইল, নবী যখন জামা সরাইয়া দিল, রে ভাই, বলে, আবু তালহা, তুই তো একটা পাথর বাইদা দাঁড়ায় রইছ। আরে আবু তালহা, তুই আমি নবীর দিকে তাকাইয়া দেখ। আমি নবী আজকে 7 দিন পর্যন্ত না খাইয়া রইলাম। আমি নবীর পেটের ভিতরে 7টা পাথর বাইদা দাঁড়ায় রইলাম। আরে আবু তালহা, তুই তো একটা পাথর বেঁধেছ। আমি নবী 7টা পাথর বাইদা দাঁড়ায় রইছি। আবু তালহা এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, আর কোনোদিন ক্ষুধার কথা বলবো না রে নবী। আবু বকর বলে, নবী, আর কোনোদিন ক্ষুধার কথা বলবো না রে নবী। ওমর আবু বকর গিরাইকা তাড়াতাড়ি পালায়া গেল, বলে, নবীর সামনে আর কোনোদিন ক্ষুধার কথা বলবো না। আরে নবীর উম্মতের দল, এত কষ্ট কইরা নবী আমার তোমার জন্য দিনটাকে বজায় রাখলো, আর তুমি আমি সেই নবীর উম্মত হই আজ পর্যন্ত সেই নবীর কলিজা পর্যন্ত ছিদ্র করে দিলি। ওই নবী তো কিয়ামতের ময়দানে অভিযোগ দিবে, আয় আল্লাহ, দুনিয়ার কোনো কাফের বেঈমান আমার কলিজায় পোষ দেয় নাই, দুনিয়ায় কোনো আবু জাহেল আমার কলিজার ভিতরে সরাসরি পোষ দেয় নাই। ও আল্লাহ, দুনিয়ায় কোনো বেঈমান মুনাফিক ইহুদি আমার কলিজায় পোষ দেয় নাই রে মালিক। কিন্তু এই তাকায়া দেখো, আমার উম্মত প্রতি সপ্তাহে আমার কলিজার ভিতরে পোষ লাগাইছে, প্রতি সপ্তাহে আমি নবীর সুন্নাতের উপরে ঘুর লাগাইছে, প্রতি সপ্তাহের ভিতরে বারবার আমি নবীর সুন্নাতের উপরে ঘুর লাগাইছে। আমি নবী নিষেধ করার পর প্রতি সপ্তাহে আমি নবীর কলিজার ভিতরে ছুরি দিয়ে পোষ দিয়েছে, ঘুর দিয়ে পোষ দিয়েছে। আল্লাহ, কাফের বেঈমান আমার কলিজায় পোষ দেয় না রে মালিক। এই মুসলমান নামের বেঈমান প্রতি সপ্তাহে আমার কলিজায় পোষ লাগাইছে। আয় আল্লাহ, তাকায় দেখো আমার কলিজাটারে ঝাঁঝরা কইরা দিছে। আরে ভাই, নবী যদি অভিযোগ দেয়, ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আছে রে? নবী যদি অভিযোগ দেয়, জাহান্নামে যাবে। কারণ সাফায়াত নবী করবেন, সাফায়াত শহীদ কেরাম যারা শহীদ হয়েছেন শহীদানরা করবেন, যারা নবীর ওয়ারিস আলেম ওলামা তারা সাফায়াতের দায়িত্ব পেয়ে যাবে। ওই নবী অভিযোগ দিলে বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেই দিন বজায় রাখার জন্য, যেই দিনের জন্য আমার নবী আসলেন, এই জন্যই তো বলা হয় দিনের নবী। নবীর জন্য দিন আসেন নাই, প্রতিটা দিন রক্ষার জন্য এক একজন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। প্রতিটা দিন রক্ষার জন্য আল্লাহ এক একজন নবী পাঠিয়েছেন। প্রতিটা দিনের জন্য, প্রতিটা নবীর জন্য রক্ষার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। এদিন রক্ষা করেছেন নবীরা, ইসলাম রক্ষা করেছেন নবীরা। আল্লাহর দাওয়াত দিয়ে, আল্লাহর পথে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে নবীরা পর্যন্ত মার খেয়ে খেয়ে দুনিয়ার জমিনে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর পাগল, সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর পাগল। এজন্য এই কালিমা আপনার আমার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? এজন্য জিকির সব সময়, কালিমা উঠতে বসতে চলতে সব সময় জিকির কালিমা চলবে কার? যদি বলেন কার?
এজন্য জিকির করবেন, উঠতে বসতে কালিমা পড়বেন, কারণ এই কালিমা এক পাল্লায় দিবেন, এর সাথে নবীর নাম জড়িত, এক পাল্লায় দিবেন। আর সাত আসমান সাত জমিন এক পাল্লায় দিল, কালিমার একটা কোনা অংশ হিঞ্চিত কিল পরিমাণ পর্যন্ত যেই ওজন হবে, তামাম পৃথিবী ওভারটেক করে ওই হিঞ্চি পরিমাণের ওজন অ্যাভয়েড করতে পারবে না। এজন্য হামেশা জিকির করতে হবে। কার? হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। কার জিকির চলবে? হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। দিয়েছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি। মাবুদ রব্বানা, হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে। নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির হবে কার? আরো জোরে বলেন কার? রবের জিকির করো বান্দা, রবের জিকির কর। নবী পর্যন্ত যখন নবুয়াতি পায় নাই, তখন থেকে পর্যন্ত নবুয়াতি পাওয়ার আগ পর্যন্ত হেরা পর্বতের গুহায় গিয়া নবী আমার জিকিরে কাটায়, আল্লাহকে ডাকে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়, জিকিরের আওয়াজ দিয়া বলে, আরে রব্বুল আলামিন, আপনি আমার জীবনকে আত্মশুদ্ধি বানায় দেন, আমার আত্মা পবিত্র বানায় দেন, আমার জীবনটাকে আপনার রাস্তায় কবুল করে নেন। নবী পর্যন্ত নবুয়াতি পাওয়ার আগ পর্যন্ত হেরা পাহাড়ে গিয়ে আল্লাহর জিকিরে বড় পাগল। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই নবী পর্যন্ত জিকিরের দাওয়াত দিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে আবু জাহেলের কমাগা সহ্য করে নাই রে ভাই।
3 বছর পর্যন্ত এই জিকিরের কারণে, কালিমার কারণে 3 বছর পর্যন্ত মুসলমানদের সাথে কোনো লেনদেন কাফেরেরা করে নাই। মুসলমানদের কাছে খেজুর বিক্রি করে না, আটা বিক্রি করে না, ময়দা বিক্রি করে না, পানিও বিক্রি করে না, অন্য কোনো খাবার দেয় না রে ভাই। নবী পর্যন্ত গাছের পাতা খেয়ে খেয়ে জীবন চালাইছে। আম্মা জান আয়েশা পর্যন্ত গাছের পাতা খেয়েছে। পশু পাখি যেমন খায়, আমার নবীও তেমন খেয়ে খেয়ে জিন্দেগি কাটাইলো। কারণ জানো একটা কারণ, কালিমার দাওয়াত যদি বন্ধ করো তাহলে ব্যবসা বাণিজ্য হবে, আর কালিমার দাওয়াত যদি বন্ধ না করতে পারো ততক্ষণ পর্যন্ত লেনদেন তোমার সাথে হবে না। নির্যাতন চালিয়েছে কয় বছর? 3 বছর। আরে নবীর উম্মতের দল, ওই 3 বছরের ভিতরে নবীর কাছের বড় বড় প্রভাবশালীরা কেউ নাই। আম্মাজান খাদিজা নাই, আবু তালেব নাই, আব্দুল মুত্তালিব নাই। নবী আমার কাঁদে আর বলে, আয়েশা আজকে যদি খাদিজা আমার জীবিত থাকতো, এই খাদিজাকে আল্লাহ তাআলা এমন একটা গৌরবী মক্কায় দান করেছে, আজকে যদি থাকতো গাছের পাতা খাইয়া দিন কাটান লাগতো না রে আয়েশা। রে আয়েশা সবাইকে বলতে পারলে আমি খাদিজাকে পারবো না রে আয়েশা। আম্মাজান আয়েশা নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই খাদিজার জন্য আপনি কেন পাগল? খাদিজার চেয়ে তো উত্তম স্ত্রী আল্লাহ আপনারে দান করেছে, সুন্দরী রমণী। আপনি কেন আর বড় খাদিজা খাদিজা বলে কত চিল্লা চিল্লি করেন? আপনি দেখেছি মাঝে মাঝে গোস্ত রান্না করলে আপনি পলিটিনে পেঁচাইয়া, রুটির ভিতরে পেঁচাইয়া খাদিজার বান্ধবীদের বাসায় আপনি পাঠিয়ে দেন। ও নবী, কারণ কি আপনি আমার একটু জানায় দেন। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা তুমি জানো এ মক্কার জমিনে যখন কাফের বেঈমান আমাকে মারার জন্য পাগল, এরা আয়েশা এ মক্কার জমিনে যখন আবু জাহেল আমারে মারার জন্য পাগল, আবু লাহাব পাগল, উতবা সাহেব বাবুরু পাগল, তখন আমি হেরা পাহাড়ে গুহারে নিয়ে আশ্রয় গিয়ে আল্লাহকে ডাকতাম। ওইখানে কাফের বেঈমান পর্যন্ত আমাকে তাড়া করেছে। খাদিজা প্রভাব খাটিয়ে বলেছে, নবী মুহাম্মাদের যদি কিছু হয় আমি খাদিজা হইয়া তোমাদের কাউকে ছাড় দেব না। 3 দিন 4 দিনের খাবার আমার জন্য খাদিজা পাহাড় বেয়ে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পাঠাইতো, নিজে না খাইয়া আমার জন্য কষ্ট করেছে। আরে আয়েশা, এই খাদিজার কথা আমি কেমনে বলবো? আরে আয়েশা তুমি জানো, শুধু তাই নয়, আমি শুধু সন্তুষ্ট নয়, আল্লাহ তাআলা খুশি হইয়া সরাসরি খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, নবী আমার কালিমার দাওয়াত নিয়ে মক্কার জমিনে চলে। গভীর রাত্রে রাত 2টা-3টার সময় কালিমার মালা নবী গলায় নিয়ে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়ায় গেল। আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়ে বলে, চাচা দরজাটা একটু খোলেন। একবার ডাক দিল, আবু জাহেলের ঘরের দরজা থেকে কোনো সাড়া নাই। 2বার ডাক দিল, হালকা একটা কুত মেরে আওয়াজ আসলো, কে আসলি? 3 নম্বরে যখন আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা আমি মুহাম্মদ এসেছি, দরজাটা একটু খোলেন। আমার নবী যখন দরজা খুইলা দিল, আমার নবী দরজার সামনে দাঁড়াইলো। আবু জাহেল খুললো। আবু জাহেল তাকায়া দেখে এই দুনিয়ায় একটা আকাশের পূর্ণিমার চাঁদ ঘরের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ, প্রতিদিন তো তোমার সাথে আমার কত সাক্ষাৎ হয়, কত দেখা করি, এ মুহাম্মদ এর বড় কেন রাত 3টার সময় 2টার সময় আমার বাসায়? এ মুহাম্মদ এত রাত্রে কেন এসেছো? আমি নবীকে একটু জানায় দাও, আবু জাহেলকে জানায় দাও, এ মুহাম্মদ কেন এসেছো? আবু জাহেল যখন এই কথা বলতেছে, আমার নবী বলেন, এরে চাচা, সারাদিন আপনি কত ব্যস্ততা থাকেন, কত আপনি কাজকর্ম করেন, আপনি মক্কার নেতা, আপনি কত সাঙ্গ পাঙ্গ নিয়ে চলেন, আর আমি কথা বলতে পারি না রে নবী।
ও নবী আজকে গভীর রাত্রে নির্জনে কথা বলার জন্য আপনার কাছে দাঁড়ায় গেলাম। বলে তাইনি? বলে হা হা। বলে কি বলবি বল। আমার নবী বলে চাচা এখানে বলবো না, ঘরের ভিতরে আসবো। বলে বাতিজা তোর মতো দামি মক্কায় আর কেউ নাই, তুই তো আলামিন, তোর মস্ত বিশ্বাস তো আর মদিনা মক্কায় কেউ নাই। রে বাতিজা আয় ঘরের ভিতরে আয়, আমার পাশে বস। আবু জাহেল পাশে বসাইয়া নবীকে বলতেছে মোহাম্মদ কি বলবি, এ মোহাম্মদ বল। আমার নবী তখন করুণ সুরে ডাক দিয়া বলে রে চাচা আপনি জানেন মক্কার জমিনে আমার মা নাই। এ চাচা আপনি জানেন মক্কার জমিনে আমার বাবা নাই, মক্কার জমিনে আমার দাদা নাই, আমার বিবেও নাই, আমি বড় এতিম। ও চাচা আপনার সামনে একটা বাক্য নিয়ে আমি এসেছি, একটা দাওয়াত নিয়ে এসেছি, আপনার দাওয়াতটা নেবেননি, মালাটা গলায় নেবেননি। বলে বাতিজা তুই যা বলেছ আমি আবু জাহেল তাই গ্রহণ করেছি, এত গভীর রাত্রে আবার কি নিয়ে আসছো তাড়াতাড়ি বল। আমার নবী বলে ও চাচা এই কালিমার মালাটা যদি আপনি গলায় নেন, ও চাচা এই আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ভিতর আল্লাহ বলেছেন মূর্তি বানানো যাবে না রে চাচা। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন বাদ্য বাজানো যাবে না, শিরক করা যাবে না, মূর্তির পায়ে সেজদা দেওয়া যাবে না, ঢোল বাজানো যাবে না, বাজানো যাবে না। ও চাচা এই কালিমার মালাটা যদি আপনি গলায় লন, কসম করে বললাম কিয়ামতের ময়দানে গলায় যদি রশি লাগাই আপনাকে টেনেও যদি জান্নাতে নেওয়া লাগে, আমি মুহাম্মদ আপনারে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। বলে বাতিজা কি বললে আবার বল। বলে কালিমার মালাটা দেন। এ চাচা আপনি তো জানেন এ মক্কায় আমার মা নাই, এ মক্কায় আমার বাবা নাই, এ মক্কা নগরীতে আমি বড় এতিম। ও চাচা চলে আসছে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ বয়ান শেষ উনি চলে আসবেন। আপনারা আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন। আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমার নবী ডাক দিয়ে বলে চাচা, আরে চাচা এ মক্কার কাফের বেঈমান আমাকে দেখলেই পাথর মারে, এই মক্কার কাফের বেঈমান ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে পাথর মেরে বলে পাগল। এই মক্কার যুবকরা আমাকে গলায় রশি লাগাইয়া আমাকে টানে আর বলে তোর মতো পাগল আর মক্কায় একটাও নাই। ও চাচা শুধু তাই নয়, আমি যখন মক্কার কিনারে ঘুরি তরবারি নিয়ে ঘুরে আমি মুহাম্মাদের হত্যা করে ফেলবে। ও চাচা আমার শরীরের দিকে তাকায়া দেখেন পাথরের আঘাত, ও চাচা এই কবলের দিকে তাকায়া দেখেন ফাটা বড় আঘাত। ও চাচা আমি নামাজে দাঁড়াইলে পাথর উপরে মসজিদের উপরে রেখে দেয়, আমি পড়ে সেজদায় গেলে পাথরের আঘাতে আমার মস্তক জানি বের হয়ে যায়। ও চাচা এই মক্কায় বড় এতিম, যে দেখে সেই শুধু আমারে মারে আঘাত করে, আমার গলায় গামছা লাগাইয়া কান্দেছে ওই কাফের বেঈমান। ও চাচা এত আঘাত সহ্য করা যায় না রে চাচা, আপনি যদি কালিমার মালাটা নেন এ মক্কায় আমাকে মারার জন্য আর কেউ সাহস পাবে না। বলে মুহাম্মদ কি বললে আর একবার বল। বলে ও চাচা কালিমার মালাটা নেন। বলতে দেরি আবু জাহেল বলে মুহাম্মদ এখানে একটু বস। বলে আমি ঘরের ভিতরে যাব আর আসবো, কোথাও যাবি না। বলে আচ্ছা চাচা বসলাম। আবু জাহেল ঘরের ভিতরে গিয়া লাল রঙের একটা চাবুক হাতে নিয়া পিছনে হাত বাইদা জাহান্নামীদের মতো হাত বাইদা ঈসা মুহাম্মাদের সামনে যখন দাঁড়ায় বলে মুহাম্মদ যেই বাক্যটা বলছো আবার বলার শুনতে মনে যায়। বলে চাচা কালিমার মালাটা গলায় লন, যত কষ্ট হোক কিয়ামতে জান্নাতে পৌঁছায়া দিব। এই কথা বলতে দেরি আর লাল রঙের চাবুক দিয়া মুহাম্মাদের মাথায় বড় আঘাত, আমার নবীর কানের লতি পর্যন্ত বড় আঘাত লাগায় দিল। আমার নবীর বাহুর উপরে আঘাত, শ্বাস পর্যায়ে আমার নবীর বুকের ভিতরে লাত্তি যখন মারে
আমার নবী ঘরের ভিতরে যখন উদ্ভুট হয়ে পড়ে যায়, আবু জাহেল লোহার জোতা দিয়ে নবীর পায়ের উপরে জোরে জোরে লাথি মারে। আমার নবীর শরীরের চামড়াগুলো যখন ফেটে যায়, আমার আল্লাহ জানে দেয় জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া মক্কা নগরীটারে উল্টে দেওয়ার সহ্য হয় না। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, যত কষ্ট আপনি আমাকে দুনিয়ায় দেন, আখেরাতে উম্মত কাঁদায়েন না। জিবরাইল ফিরে গেল। আবু জাহেল জোরে জোরে লোহা দিয়া লাথি মারে, লাল রঙের চাবুক দিয়া আমার নবীর মাথার ভিতরে বড় আঘাত। আমার নবীর চামড়াগুলো ফেটে ফেটে রক্ত যখন বের হয়ে গেল, এত অত্যাচার, শেষ পর্যায়ে আবু জাহেল নবীর গলার ভিতরে ধইরা, নবীর গলার ভিতরে ধইরা কল্লাটা সামনে এনে তরবারি দিয়ে যখন মুখের উপর আঘাত মারল রে ভাই, জংলার পশু পাখি পর্যন্ত পিছনে দাঁড়ায় দেখে চিল্লায়া কাঁদে, হরিণগুলো কাঁদে, দোয়েল পাখিগুলো চিল্লায়া নবীর দিকে কাঁদে। আমার নবীকে ধাক্কা দিয়ে যখন ঘরের বাইরে ফালাইলো, আমার নবীর শরীর দিয়ে শুধু রক্তগুলো পড়ে, জুব্বা মোবারক ভিজে ভিজে, নবীর পা মোবারক জুতা আটকে গেল, জুতা আর ছুটে না। আমার নবী আকাশের দিকে তাকিয়া বলে, রব্বুল আলামিন, এই কষ্টের বিনিময়ে জাহান্নাম আমার উম্মত থেকে হারাম করে দাও। আমার নবী কাঁদে, আর আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা, এই মক্কার নগরীতে আমার মা নাই, আমার বাবা নাই। মা যদি থাকতো আপনি এত মারতে আমারে পারতেন না। আজকে যদি বাবা থাকতো, কলিজা দিয়া পরান দিয়া সামনে এসে দাঁড়ায় আমারে রক্ষা করতো। ও চাচা, এই মক্কায় আমার মা নাই, এই মক্কায় আমার বাবা নাই, আমি এতিম ভাইয়া বুঝি আমারে মক্কায় ফেলায় আমারে। ও চাচা, আপনি আমারে ছেড়ে দেন, প্রাণ মনে হয় বের হয়ে যাবে। আবু জাহেল লাথি মাইরা নবীর ঘরের বাইরে ফালাইয়া, ওই লোহার জুতা দিয়া ফুটবলের মতো যখন নবীর উপরে বড় আঘাত। আরে ভাই, মক্কার বালিগুলো দিনের থেকে রাত্রে গরম বেশি থাকে, ওই গরম বালুর উপরে ফালাইয়া বড় একটা পাথর আমার নবীর বুকের উপরে চাপা দিয়ে ধরলো, চাপা দিয়ে বলে, মুহাম্মদ, এখনো সময় আছে, কালিমা ছাড়, কালিমা যদি না ছাড়ো এখনই তোর জীবনটা কেড়ে নিব। আমার নবী নীরবে কান্না করে বালুগুলো ভিজাইয়া দিতেছে, আর বলে, আমার মা নাই, বাবা নাই, আপনিই তো আমার চাচা, আপনিই তো আমার বাবার মতো, আপনিই আমার মা, আপনি আমার বাবা। ও চাচা, কালিমাটা না। ওদিকে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। জিবরাইল বলে, নবী, একবার শুধু হুকুম দেন, সব ধ্বংস করে দেই। আমার নবী বলে, আল্লাহ যদি ধ্বংস করে দেন, এই কালিমার দাওয়াতে আমি কার কাছে যাব? এই কালিমা আমি কার কাছে পৌঁছাবো? আল্লাহ ধ্বংস করে দিবেন না রে মালিক। যত কষ্ট আছে আপনার আমার উপরে চাপায় দেন, উম্মাত ধ্বংস কইরেন না, এই বান্দাদের ধ্বংস কইরেন না, কার কাছে আমি দাওয়াত নিয়ে যাও? আমার নবী রক্ত মাখা শরীর লইয়া রে ভাই পাহাড়ের চূড়ায় চিপায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কাঁদে। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া রক্ত মাখা শরীর লইয়া আমার নবী বলে, মা নাই। আমার নবী বলে, বাবা নাই। এতিম পাইয়াই বুঝি চাচা আমার এই মক্কার জমিনে মারলো। ওদিকে একটা হরিণ নবীর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলাইয়া কাঁদে। সব হরিণ একসাথে হয়ে নবীর দিকে তাকাইয়া কাঁদে আর বলে, দেখ, আজকে যদি মুহাম্মাদের মা থাকতো, মুহাম্মাদের এরম মারতে পারতো না। আজকে যদি বাবা থাকতো, আবু জাহেল এভাবে মারতে পারতো না, কেমনেই বা মারলো? একটা হরিণ বক্তব্য দিয়া বলে, এইখানে দাঁড়াইয়াই বা কি হবে? তাড়াতাড়ি যাও, নবীর আপনজনকে আছে খবর দাও। এরকম যদি রক্ত ঝরে, মুহাম্মদ অল্প সময় ইন্তেকাল করে যাবে, তাড়াতাড়ি যা। একটা বাচ্চা হরিণ, বড় হরিণ না ভাই। ভাই হাদিস থেকে বলতেছি, বানোয়াট কথা বলার জন্য 400 কিলোমিটার আসি নাই। আরে ভাই, একটা হরিণ, বাচ্চা হরিণ দৌড়াইয়া আমির হামজার বাড়ির সামনে, আমির হামজার বাড়ির সামনে দাঁড়াইয়া বলতেছে, আমির হামজা জানো, আমির হামজার
বাড়ির সামনে দাঁড়াইয়া হরিণ কথা বলার চেষ্টা করে, কথা বের হয় না। ওই যুগের মানুষেরা হরিণ দেখলেই স্বীকার করে। আমির হামজা হরিণ দেইকা তীর বার করলো, ধনুক বার করলো। যখনই বা তীর মারবে, হরিণ আকাশের দিকে মুখটা উঠাইয়া আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আপনি আমার জবানটা যদি এখন না খুলে দেন, ওদিকে আপনার বন্ধু কাঁদে, আপনার বন্ধুর মাথা ফাটা, আর একটু রক্ত ঝরলে প্রাণটা হারাবে, তাড়াতাড়ি জবান খোলেন। তীর যখন আসবে হঠাৎ ধমক দিয়া বলে, আমির হামজা তাড়াতাড়ি তীর থামা। আমির হামজা বলে, তুই হরিণ, তোর মুখের ভিতরে কেমনে মানুষের মতো কথা, কি বলবি, তাড়াতাড়ি আমার কাছে আয়, কি হইছে জানায়া দে। হরিণ এবার চোখের পানি ছাড়াইয়া বলে, আমির হামজা জানো, আজকে যদি মুহাম্মাদের মা থাকতো আবু জাহেল এমনি মারতে পারতো না। আজকে যদি মুহাম্মাদের বাবা থাকতো এত মার খাইতো না রে। আমির হামজা কেমনে মেরেছে একটু দেখো না, ঘরের ভিতরে খাওয়ার শুধু ঘুমাও। বলে তাই নেই? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে পাহাড়ের চূড়ায়। এবার হরিণকে ছাইরা তাড়াতাড়ি বলে, বিবি আমার ঘোড়াটা উঠাইয়া দে, আমার তীর দে, আমার ধনুক দে। এগুলো নিয়ে আমির হামজা যখন দৌড়ায় আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়ায় বলে, আরে জাহেল, তুই বলে আমার বাতিজা মুহাম্মাদের মেরেছো, কই কই? বলে কই? বলে জানি না, মুহাম্মাদের খবর আমি জানি না, আমি জানি না। একবার বলেছে, দ্বিতীয়বার বলেছে, তৃতীয়বার বলেছে, এরপরও বলে জানি না। তিনবারের মাথায় তরবারির উল্টা পিঠ দিয়ে একটা আঘাত করেছে। বলে তাড়াতাড়ি বল আমার বাতিজা কই, না হলে তরবারি তোর কপালে। এবার আবু জাহেল বলে, যা গিয়া দেখ, পাহাড়ের চূড়ায় মনে হয় বসে আছে। এবার আমির হামজা ঘোড়া সবল হয়ে তাড়াতাড়ি দৌড়ায়, তাড়াতাড়ি পাহাড়ের চিপায় যখন ঢুকবে বাপ, হঠাৎ করে আমির হামজা তাকায়া দেখে, রে ভাই, জঙ্গলার পশু পাখি পর্যন্ত নবীর দিকে তাকায়া কাঁদে। সাপ নবীর দিকে তাকায়া কাঁদে, দয়াল পাখি নবীর দিকে তাকায়া কাঁদে, গর্তের পিপিলিকা পর্যন্ত নবীর রক্ত দেইখা কাঁদে। এমন কোন পশু পাখি ছিল না নবীকে দেইখা কাঁদে না। হরিণগুলো চিল্লায়া পা দুইটা বারবার আশ্রা মেরেছে, আর বলেছে, এ কেমন মার মেরেছে আবু জাহেল, মুহাম্মদ হওয়ার কারণে কি আজকে এত মার খাইল। সব প্রাণীরা যখন কাঁদে, আমির হামজা লুটে বইরা মাটিতে গড়াগড়ি করে আর বলে, মুহাম্মদ, তুমি এত আল্লাহর পাগল, এত কালিমার পাগল, আগে জানলেই তো আগেই মুসলমান হইতাম। এ মুহাম্মদ, আর কোনো চিন্তা না, এদিকে আমার দিকে তাকা। আমির হামজা মুহাম্মদকে যখন ডাক দিল, আমার নবী যখন আমির হামজার গলার স্বরটা শুনলো, তাড়াতাড়ি বলো, ও চাচা, আপনি আসছেন। আমি তো ভেবেছি এ মক্কা নগরীতে আমার কেউ নাই, আমার মাও নাই, বাবা নাই, আমার চাচারাও বুঝি কাছের মানুষ, আর কেউ নাই। ও চাচা, আপনি এসেছেন, তাকায় দেখেন আবু জাহেল কেমনে আমারে মেরেছে, আটটু হইলে আমার প্রাণটা বের হয়ে যায়, তো আবু জাহেল কেমনে মারলো। আমির হামজা পিছন থেকে ডাক দিয়ে বলে, বাতিজা, আজকে তোরে আমি পোশাক পরা অবস্থায় নিব না, জামাটা খুইলা সিনাটারে বার করে নবী মুহাম্মদকে বুকের ভিতরে জড়িয়ে বলে, মুহাম্মদ, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই, আজকে থেকে আমি তোমাকে সন্তান বলে নিলাম, আমি তোমার বাবা। সুবহান মুহাম্মদ হা মেদে হামদো খুদা বাস, মুহাম্মদ হা মেদে হামদো খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তফা বস। এমন একজন দামি নবী, এই নবী দুনিয়াতে আসার পর সবাই দামি হয়ে গেল, আমির হামজা পর্যন্ত দামি হয়ে রাসূলের সাহাবা হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, আমির হামজা এবার বাতিজাকে কোলের ভিতরে জড়াইয়া ঘোড়ার পৃষ্ঠে সামনে নিয়ে তাড়াতাড়ি সবর হয়ে বিবির কাছে গিয়া বলে, ও বিবি, আজকে তাড়াতাড়ি দরজা খোল, দরজা আটকায় রাখিস না, দরজা খুলে দেখ কারে নিয়ে আসছি। বলে কে আসছে? বলে তাকায়া দেখ, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি রুমাল আন, তাড়াতাড়ি গরম পানি দে, মুহাম্মাদের রক্তগুলো তাড়াতাড়ি মুছে দে। আজকে এই মুহাম্মদ অন্য কেউ নয়, আজকে থেকে এই
রজনীতেই পবিত্র রজনীতেই সুন্দর রাত্রে আমি আমির হামজা ঘোষণা দিলাম তোমার সন্তান হিসেবে ঘরের ভিতরে তোমার ঢুকা দিলাম। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এত কষ্ট কইরা কইরা আজকে দিন তুমি পেয়েছো, আজকে এত কষ্ট করার দিন তুমি হেলায় ঠেলায় কাটায় দিতেছো। মনে করছো কি আল্লাহ তোমার থেকে হিসাব নেবে না? আল্লাহ তোমাকে কিয়ামতে ছাড়বেন। নবী সম্পর্কে তোমাকে কি কবরে জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই হবে, যদি আমল করো। আল্লাহ তাআলা বলে নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহর ইত্তেবা যদি দুনিয়ার মানুষ তোমরা করতে চাও, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করে সে যেন আমি আল্লাহর আনুগত্য চালা দেয়। সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করা মানে কার আনুগত্য করা? যারা বলেন কার? আমি বলেছি না আল্লাহ বলেছে? আমি না আল্লাহ? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর আনুগত্য করে যে আল্লাহর আনুগত্য করে সে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে নবীজি কোনোদিন কোনো কথা বলে নাই। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নবীর ইত্তেবা যদি না করো, সিরাত যদি না মানো, সুন্নাত যদি না মানো, তাবেদারি যদি না করো, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে তোমার সামনে আমলনামা দিবে, তোমার সামনে যখন আমলনামাটা মাথার উপর থেকে ঝুলতে থাকবে রে ভাই, আমলনামায় লেখা থাকবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরে বান্দা, আজকে কিয়ামতের ময়দানে তুই নিজেই তোর আমলনামা পড়ে নে। বান্দা যখন পড়তে যাবে, মুমিন বান্দা যারা হবে তারা পড়তে চাইবে, আর কাফের বেঈমান কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে আর মনে মনে বলবে আজকে আমলনামা দিও না রে মালিক, আজকে যদি বিচারের দিন না হইতো কতই না ভালো হইতো, আজকে যদি মিজানের পাল্লা না হইতো কতই না ভালো হতো, আজকে যদি পঞ্চিরাত না হইতো কতই না ভালো হতো। কাফের বেঈমানগুলো, দুনিয়ার মুনাফিকগুলো থরথর করে কাঁপবে, না জানি আজকে আমার হিসাবটা কি হয়ে যায়, না জানি আজকে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আসামি হয়ে যাই। ওই ময়দানে কাঁপবে, কাফের বেঈমান বলবে আজকে জানি হিসাব না হয়। ওই ময়দানে নবীরে কাফের বেঈমানরা খুঁজে পাবে না। ওই ময়দানে বিপদগ্রস্ত উম্মাত যারা বিপদগ্রস্ত হবে রে ভাই, যারা বিপদগ্রস্ত হবে, বেঈমান মুনাফিক হবে, তারা নবীরে কিয়ামতে সহজে খুঁজে পাবে না। পাবেনি? বলেন পাবে? কিয়ামতের ময়দানে কারা পাবে? আম্মা জান আয়েশা বলে নবী আমার, কিয়ামতের ময়দানে আপনারা আমরা কোথায় খুঁজে পাবো? বলে আয়েশা, আমি নবীরে কিয়ামতের ময়দানে খুঁজে সহজে পাবি না, তবে একটা উপমা দেই, 3টা জায়গায় যদি আমি নবীরে খোঁজো। কয়টা? বলেন কয়টা? 3টা জায়গায় যদি খোঁজো আমি নবীরে পেয়ে যাবি। আম্মা জান আয়েশা বলে নবী আমার, এত বড় কিয়ামতের ময়দানে আপনারে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেয়া বলে আয়েশা, 3টা জায়গার নাম লিখলে, তুই একা শুধু লেখিস না, উম্মতের জন্য লেখে নে। আরে আয়েশা লেখো, 3টা জায়গায় যদি উম্মত বিপদগ্রস্ত হয়ে আমারে খুঁজে পাবে। 1 নম্বরে হাউজে কাউসার, ওই হাউজে কাউসারের কিনারে আমি নবী খামি দিয়া দাঁড়ায় থাকবো। আমার উম্মত যখন পানি পানি বলে কাঁদবে, কত উম্মত পানির জন্য কিয়ামতে জ্ঞান হারাবে, কত উম্মত পানি না পেয়ে কলিজা পর্যন্ত বের হবে, কত উম্মত কিয়ামতের ময়দানে হার্ট ফেল হয়ে যাবে, কত উম্মত পানি না পেয়ে মগজ দেয়া রক্ত পড়বে, কান দেয়া রক্ত পড়বে। ওই কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের কিনারায় নবীরে যদি খোঁজো, আরে আয়েশা আমি নবী হাউজে কাউসারে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। কেমন কাউসার? এই কাউসার তো সব নবীর আল্লাহ দান করে নাই রে ভাই। এই কাউসার পাওয়ার জন্য মুসা নবী কম কথা কাঁদে নাই রে ভাই।
এই কাউসার পাওয়ার জন্য ঈসা নবী কম কাদা কাঁদে নাই, আদম নবী কম কাদা কাঁদে নাই, সব নবীরা কাউসার পাওয়ার জন্য কেঁদেছে, আল্লাহ দেয় নাই, দেয় নাই। এই নবীরে আল্লাহ ডাক দেয়া বলে পয়গম্বর মুসা নবী কেঁদেছে, এই কাউসার তাকে আমি দেই নাই, ঈসাকে দেই নাই, আমি ইয়াকুবকে দেই নাই, আদমকে দেই নাই, সুলাইমানকে দেই নাই। ও নবী, কেমন কাউসার আপনাকে দান করেছি? যাও সাও কাউসার আপনাকে দান করি নাই, সামান্য কোনো নয়। ও নবী, কেমন কাউসার জানেন? এখান থেকে যদি এক ফোঁটা পানি আপনার উম্মতের পান করায় দেন, ও নবী 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এরা নবীর উম্মতের দল কেমন কাউসার নবীকে দিয়েছেন? এই কাউসারের জন্য উম্মত কিয়ামতে পাগল হয়ে কাঁদবে। যারা খুশনসিব, যাদের কপালে আল্লাহ রহমত দিবে, জান্নাতে যাবে, নবী তাদের ডেকে ডেকে হাউজে কাউসার পানি পান করায় দিবে। বলে সব উম্মত যখন কিয়ামতে দাঁড়ায় যাবে, কোনোটা উম্মত সবারই পানির তৃষ্ণা কম বেশি লাগবে, কারণ কঠিন ময়দান। ওই ময়দানের এক মুঠো মাছ উপরে হবে সূর্য, আর নিচের জমিন হবে তামা। মানুষগুলো কই মাছের মতো ছটফট হয়ে কিয়ামতের ময়দানে লাফাতে থাকবে। ওই সময়ের কথা বলে বলে আমার নবী আয়েশাকে বলে, আয়েশা 2 নম্বরে বিপদে যদি বড় আমি নবীরে কই খুঁজবি জানো? বলে নবী কই খুঁজবো? বলে তাড়াতাড়ি জেনে নে, তাড়াতাড়ি লেখ। 2 নম্বরে মিজানের পাল্লায় যেখানে ওজন দেওয়া হবে। বলে মানুষ ওজন দিবে? বলে না না, মানুষের নাকি পাল্লা ওজন দেওয়া হবে। ওইখানে দাঁড়াইয়া আমার কত উম্মত যে জাহান্নামে যাবে, তাদের ইমানের পাওয়ারগুলো কমে যাবে, বদামল ভারী হয়ে যাবে, উম্মত পাগল হয়ে শুধু কাঁদবে। কত উম্মত জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, আর চিল্লায়া কেউ মারে ডাকবে, কেউ বাবারে ডাকবে, কেউ আবার বলবো সন্তান দুনিয়াতে কিছু চাই নাই, আজকে কিয়ামতে আমার একটু বাঁচায়া দাও, একটু নেকি আমারে দাও। ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমারে খুঁজিস, মিজানের পাল্লায় যদি খুঁজো আমি নবীরে পেয়ে যাবি। 3 নম্বরে কোথায় খুঁজবি জানো? এর আয়েশা পুনসিরাতের কিনারায় যদি আমি নবীরে খুঁজো, তবে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, আম্মা জান আয়েশা বলে নবী আমার মিজানের পাল্লা লয়া দাঁড়ায় থাকবে। এই যে পাল্লার একটা ডান্ডি আছে রে ভাই, এই সুতা ধরে নবী দাঁড়াবেন। যখন কোনো উম্মত হালকা হওয়ার চেষ্টা করবে, নবী ঠাস করে ধরে রাখবেন, আর আল্লাহকে বলে রব্বুল আলামিন আজকে একটা উম্মতের পাল্লা আপনি হালকা করবেন না রে আল্লাহ। আপনি যদি আজকে মিজান হালকা করে দেন, আমি নবী কসম করলাম আপনার জান্নাতে যাব না। আমার নবী পাল্লা ধরে দাঁড়িয়ে আছে, কোথায় লড়তে দেয় না। আল্লাহ বলে ও নবী আপনি টেনশন করিয়েন না, আসেন আমার কাছে আসেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু কালিমা লেখা কাগজ দিবেন। এই কালিমার বড় পাওয়ার, এই জিকিরের বড় পাওয়ার, কালিমার দাওয়াতের বড় পাওয়ার। এই কালিমার কাগজগুলো নবীর পকেটে আল্লাহ ঢুকাবেন। পকেটের ভিতরে ঢুকাই আল্লাহ বলবে নবী পাল্লা ধরা লাগবে না, পাল্লার ডান্ডি ধরে আপনার খামোশ খাওয়া লাগবে না। এখান থেকে যার পাল্লা এক টুকরা কাগজ দিবেন, ওর পাল্লা এমন ভারী হবে, ওর পাল্লার ভারী কোনো মানুষ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। নবী আমার কাগজ নিয়ে দাঁড়ায় যাবেন। যেই উম্মতের হালকা আমলের জন্য, হালকা ইমানের জন্য পাল্লা হালকা হয়ে যাবে, নবী কাগজ দিবে, পারি এমন ভাল্লা হবে, সবার থেকে বেশি বাড়ি হবে, উম্মত খুশি হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে নবী বুঝলাম আপনি ওইখানে পাবো। ও নবী 3 নম্বরে যেই কথা বলেছেন, ওই জায়গাটা তো আরো বড় কঠিন, আরো বড় কঠিন। ওইখানে কেমনে পঞ্চিরত পারি দেব রে নবী?
না জানি আমি আয়েশা জাহান্নামের ইন্ধন হয়ে যাই। ও নবী একটু বাহুতে কইরা পার কইরা দিবেননি, ও নবী একটু পার করার ব্যবস্থা করবেননি। আমার নবী বলে আয়েশা তুমি জানো ওই পঞ্চরাতের বর্ণনা আগে একটু নিয়ে নাও রে আয়েশা। ওই পঞ্চরাত হবে অন্ধকার, অন্ধকারের ভিতরে কিচ্ছু দেখা যাবে না। জাহান্নামের আগুন এত কালো হবে রে ভাই, এরে ভাই দুনিয়ার আগুনের ভিতর আল্লাহর নূর আছে, নূর আছে, আর জাহান্নামের আগুনে কোনো নূর নাই। এজন্য দুনিয়ার আগুন জ্বালায়া দিলে আলো হয়ে যায়, জাহান্নামের আগুন জ্বালাইলে কোনো আলো হবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে এরে আয়েশা ওই পঞ্চিরটা এমন অন্ধকার হবে জাহান্নামের উপরে, চুলের চেয়ে চিকন আর কি হতে পারে, এর চেয়ে আরো চিকন হবে, এত ধারালু হবে রে আয়েশা। কোনো মানুষ যদি ওখানে এক জারলা সেকেন্ডের জন্য দাঁড়ায়, সাথে সাথে কেটে জাহান্নামের তলদেশে চলে যাবে। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে হে দুনিয়ার মানুষ, পঞ্চিরটা হবে এত অন্ধকার, চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও ধার, ওইখানে মানুষ এমনে এমনে পার হতে পারবে না। যার ইমানের পাওয়ার যত বেশি সে তত দ্রুতগামী ঘোড়ার ন্যায় পার হয়ে যাবে। আমার নবী বলে আয়েশা কেউ হবে রকেটের গতিতে পার হয়ে যাবে ওই পঞ্চিরাত, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আবার কেউ বিমানের গতিতে পার হবে আয়েশা, আবার কেউ হেলিকপ্টারের গতিতে পার হয়ে যাবে, কেউ সাইকেলের গতিতে পার হবে, আবার কেউ হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ হামাগুড়ি গড়ি দিয়ে পার হবে। শেষ পর্যন্ত যে পঞ্চিরাত পাড়ি দিতে যাবে ওই গুনাহগার এমন ভাবে হামাগুড়ি গড়ি করবে, ওই উম্মত জাহান্নামের আগুনে ঝলসাতে ঝলসাতে কলিজা ভুনা হয়ে যাবে, শরীরের বস্তুগুলো খসায়া পড়ে যাবে, হাড্ডিগুলো দিয়ে কোনোভাবে পঞ্চিরাতকে আঁকড়াইয়া ধইরা হামাগুড়ি দিয়ে দিয়ে যখন জান্নাতের কিনারায় চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা বলবে তাড়াতাড়ি আয়, মনে করছিলাম জাহান্নামে ঝলসে যাবি তাড়াতাড়ি আয়। আর কত উম্মত যে সিটকে জাহান্নামে পড়বে, পঞ্চরাত দেখে কত উম্মত চিল্লায়া চিল্লায়া কাঁদবে, কত উম্মত পঞ্চরাত দেখার পর চিল্লায়া কাঁদবে, চিল্লায়া কাঁদার পর ওখানে জ্ঞান হারায়া জাহান্নামে চলে যাবে। আমার নবী বলে আয়েশা তুমি জানো ওই পঞ্চরাতের ভয়ে কিয়ামতের অবস্থা কেমন হবে, এমন অন্ধকার হবে, কতগুলো মানুষ যখন পঞ্চরাত পাড়ি দিতে যাবে তারা পঞ্চরাতের উপরে না উঠে ডানে চলে যাবে, কারণ এত অন্ধকার, ওই উম্মতের কপালের ভিতরে কোনো নূরের আলো নাই, ইমানের আলো নাই, আমলের আলো নাই, এজন্যই ডান দিকে চলে যাবে জাহান্নামে, আবার কেউ বাম দিকে ছুটবে জাহান্নামে, আবার কেউ ত্রিমুখী চলে যাবে জাহান্নামে, কত মানুষ পথ ছিটকে পড়বে রে ভাই, পঞ্চরাতের বরাবর কেউ যেতে পারবে না, অন্ধকার। যখন ইমানদার পঞ্চরাতের সামনে আসবে, ইমানদারের ইমানের আলোতে পঞ্চরাত ঝলকাতে থাকবে। আমার নবী বলে আয়েশা ইমানওয়ালা যখন চলবে পঞ্চরাত দেখে দেখে সুন্দরভাবে পার হয়ে যাবে, আবার যখন কোনো মুমিন যখন ওই পঞ্চরাতের উপরে পাড়ি দেওয়া শুরু করবে, আরে আয়েশা তুমি জানো যখন পঞ্চরাতের উপরে কোনো মুমিন দাঁড়ায় যাবে, মুমিন যখন পঞ্চরাতের উপর থেকে পাড়ি দেবে রে ভাই, যখন মাঝামাঝি যাবে জাহান্নাম ঠাস করে লিবে যাবে, আর জাহান্নাম বলবে আল্লাহ তাড়াতাড়ি মুমিন নাও, ওর ইমানের এত আলো না জানি আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাচ্ছি, আল্লাহ ইমানদারের তুমি তাড়াতাড়ি নাও, ইমানদার যদি পঞ্চরাতের উপরে থাকে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওর ইমানের এত পাওয়ার, ওর ইমানের এত খায়েশাত, ওর ইমানের এত পাওয়ার, এই পাওয়ারের কারণে আজকে আমি জাহান্নাম ধ্বংস হচ্ছি, আল্লাহ তাড়াতাড়ি নাও। জাহান্নাম আরজি করে আল্লাহকে বলবে, ওই ইমানদার যখন পঞ্চরাতের উপর দিয়া যাবে রে ভাই, জান্নাতের লোকেরা, জান্নাতে যারা থাকবে,
জান্নাতের ভিতরে যেই নবীরা পর্যন্ত থাকবে, জান্নাতের ভিতরে যেই ফেরেশতারা পর্যন্ত থাকবে, তারা ওই ঈমানদারদেরকে সিরাতের মাজার থেকেই স্বাগতম দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও স্বাগতম দিবে। আল্লাহ কি দিবে? নিজেও স্বাগতম দিবে। হে মুমিন তাড়াতাড়ি আয়। মুমিনদেরকে আল্লাহ স্বাগতম দিয়া বলবে, মুমিন তাড়াতাড়ি আয়। মুমিন যখন সামনে আগায় যাবে, মুমিনও খুশি, আল্লাহও খুশি, সবাই খুশি হয়ে যাবে। মুমিন যখন সামনে যাবে আবার জোরে জোরে স্বাগতম দেওয়া শুরু করবে। এজন্য কবি বলেন, গুফত আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে মাহসাব মুশরিকেরা জাহান্নাম। গুফত আল্লাহ মুমিনেরা কম হে আর, রোজে মাহসাব মুশরিকেরা গ্রেফতার। গুফত আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে মাহসাব মুশরিকেরা জাহান্নাম। আল্লাহ তাআলা মুশরিকদেরকে জাহান্নামে দেবে, মুমিনদেরকে কোলে তুলে নেবে। মুমিন যখন আসবে জান্নাতের গেট অটোমেটিক খুলে যাবে, আর ওদিকে জাহান্নামীরা পর্যন্ত চিল্লায় চিল্লায় কাঁদবে আর নবীর নাম ধরে ডাকবে, ইয়া মুহাম্মদ। দুনিয়াতে না নামাজ পড়লো নবীর নাম শুনছে এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ রোজা না পড়লো কালিমা একদিন পড়ছে, আছে না নাই? এই লোকগুলো কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে পইরা নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, আমাদের একটু জাহান্নাম থেকে আপনি সাফায়াত চালায় দেন। আপনি যদি না সাফায়াত না চালান রে নবী, কলিজা পর্যন্ত ভুনা হয়ে গেছে, আর সহ্য হয় না। নবী যখন জান্নাতের ওয়েটিং রুমে, তখন ওই জাহান্নামীরা ইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদবে। জাহান্নামী ফেরেশতা মালিক ফেরেশতার কান আল্লাহ তাআলা লাগায় দিবে। মালিক বধির হয়ে যাবে, শুনবেও না, কিছু জানবেও না। ওই জাহান্নামীরা জাহান্নামে বসে কাঁদবে, ইয়া মুহাম্মদ, আমাদের একটু সাফায়াত চালায় দেন। কেমনি বা আপনি জান্নাতে গেলেন, আপনার উম্মত জাহান্নামে চলে, আপনি কেমনে জান্নাতের বারিন্দায় ওয়েটিং রুমে আছেন? একটু সাফায়াত চালায় দেন। জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আমার নবী জান্নাতের ওয়েটিং রুমে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল, এই মুহাম্মদ শব্দটা নবীর কানের ভিতরে জানায় দে। এই মুহাম্মদ শব্দটা জিবরাইল নিয়ে নবীকে বলবে, পয়গম্বর, আপনি বুঝি জান্নাতের ওয়েটিং রুমে আরাম করেন রে নবী? বলে, হ্যাঁ, কি হয়েছে আমাকে জানায় দাও। বলে, আপনি জান্নাতে ঘুমান, ওদিকে আপনার উম্মত এখনো জাহান্নামে জ্বলে। আমার নবী চিল্লায়া বলে, আরে জিবরাইল, এখনো বুঝি আমার উম্মত জাহান্নামে জ্বলে? না না, তাড়াতাড়ি আমার জাহান্নামের কিনারায় নিয়ে চল। আমি নবী উম্মত একটা জাহান্নামে থাকলে জান্নাতে থাকবো না। তাড়াতাড়ি নবী আদমকে আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে নবী আমার ডাক দিবে। নবী আদমকে সব মানুষেরা চিনতে পারবে, কারণ জান্নাতে কোনো মানুষের দাড়ি থাকবে না, মোছো থাকবে না। একমাত্র আল্লাহ তাআলা আদি পিতা হিসাবে আদম নবীর দাড়ি জান্নাতে লাগায় দিবে। সুবহানাল্লাহ। আদম নবীকে আমার নবী ডাক দিবে, ও আদি পিতা তাড়াতাড়ি আসেন। সব নবীদেরকে আমার নবী ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি জাহান্নামের কিনারে চলো। এখনো বুঝি বান্দা উম্মত জাহান্নামে কেমনে সহ্য করব? শুধু তাই নয়, এই নবীর উম্মতের ভিতরে আল্লাহ তাআলা বিনা হিসাবে ৭০,০০০ উম্মত আল্লাহ জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কয় হাজার? ৭০,০০০। ওই ৭০,০০০ উম্মত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ডাক দেওয়াবেন। সব উম্মত মিলে, সব নবীরা মিলে, সব আলেমরা মিলে, শহীদরা মিলে এবার জাহান্নামের কিনারায় দাঁড়ায় যাবে। জাহান্নামের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে উম্মতগুলো কাঁদে আর বলে, ইয়া মুহাম্মদ, আমাদের
আমাদের জাহান্নামে রাইখা আপনি কেমনেই বা থাকেন? আপনার কি একটু মায়া নাই? আপনার কি দয়া নাই? আজকে উম্মত জাহান্নামে রাইখা কেমনেই বা থাকেন? আমার নবী তাড়াতাড়ি যখন জাহান্নামের কিনারায় যাবে, আমার আল্লাহ বলে, ও জিবরাইল, সবাইকে তুমি জানায়া দাও, নবীর যেই শাফায়াত পাওয়া, নবীর যেই বিনা হিসেবে ৭০,০০০ উম্মত আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিয়েছি, ওই ৭০,০০০ উম্মত এক একজন আবার ৭০,০০০ করে শাফায়াত চালায়া দিবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ এক একজন আবার ৭০,০০০। বলেন তো ৭০,০০০ উম্মত জান্নাতি হয়েছে বিনা হিসাবে, এরা আবার এক একজন ৭০,০০০ শাফায়াত করবে। মুফাসসিরিনে কেরাম বলেন ৭০,০০০ এক একজন আবার ৭০,০০০, এইভাবে শাফায়াত করতে করতে একটানে ৪৯০ কোটি উম্মত আল্লাহ জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। হর কাদারাত খৌফে হকদার দিল মাদাগম জন্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম চুজুবা হকিজি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তদর জুমলা জাহা। আমার নবী শাফায়াত করবেন, নবীরা পর্যন্ত শাফায়াত চালায় দেবেন, শাফায়াত চলবে। সব উম্মতদেরকে যখন নবী বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবেন, মনে করবেন মনে হয় জাহান্নামে আর কেউ নাই। হঠাৎ করে আবার 1000 বছর পর আবার জাহান্নাম থেকে আওয়াজ, ইয়া হান্নান ইয়া মান্নান, আপনি আমাদের জাহান্নাম থেকে উঠায় নেন। আবার যখন 100 বছর পরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আপনি আমাদের জাহান্নাম থেকে উঠে নেন। আল্লাহ তাআলার কানের ভিতরে যখন এই আওয়াজ ঢুকবে, আল্লাহ বলবে, জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামের কিনারায় যা, তোর যাকে ভালো লাগে পছন্দ হয় তুই জাহান্নাম থেকে উঠায় নে। জিবরাইল জাহান্নাম থেকে যা পারেন সব তার হাত দিয়ে উঠায় নেবেন, বাছাই করে দিবেন। একটা বাছাই দিবে উম্মাহ সবাই মিলে, আর একটা দিবে নবীগণ, শহীদগণ, আলেমগণ। এরপরে জিবরাইল নিজে একটা বাছানি দিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা আবার 100 বছর পর আবার জাহান্নাম থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নান, আবার আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমাদের আপনি জাহান্নাম থেকে উঠে নেন। আল্লাহ এবার মালিককে ডাক দিয়া বলে, মালিক জাহান্নামের দরজা খোল। এখনো বুঝি জাহান্নামের ভিতর থেকে হান্নান মান্নানের আওয়াজ, তাড়াতাড়ি তুই জাহান্নামের দরজা খুলে দে। এবার যখন মালিক আল্লাহর কথা শুনতে পাবে না, কারণ আল্লাহ বদির বানায় রেখেছে, জিবরাইল তখন গিয়া বলবে, আল্লাহ বদিরতা খুলে দেন। মালিকের বদিরতা খুলে যাবে। আল্লাহকে দেখে জাহান্নামের ফেরেশতা মালিক চিল্লিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি কেন জাহান্নামের কিনারায় দাঁড়ায় গেলেন? আপনি কেনই বা জাহান্নামের কিনারায় এসেছেন? আপনার জাহান্নাম আপনি কি করবেন আমাকে বললেই তো হতো, আপনি কেন নিজেই জাহান্নামের কিনারায় দাঁড়ায় গেলেন? আল্লাহ বলে, মালিক তাড়াতাড়ি সর, তুই সরে যা, বুঝবি না। জাহান্নামের কিনারে আল্লাহ তাআলা দাঁড়ায়া জাহান্নামকে বলবে, জাহান্নাম তোর খায়সাত মিটছেনি? বলে, না আল্লাহ মিটে নাই। জাহান্নাম চিল্লায়া বলবে, আয় আল্লাহ কিসের খায়সাত মিটেছে, আরো জাহান্নামে দাও। দুনিয়ার সব মানুষ যদি দাও, আমি জাহান্নামের খায়স কোনোদিন মিটবে না। আরো জাহান্নামী আসেনি, তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলে, মিটে নাই? বলে, না না, আমি জাহান্নামের খিদার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত মিটে নাই, আরো আসেনি। জাহান্নামী থাকলে তুমি আমার পেটে দাও। ওদিকে জাহান্নামের গভীরতা থেকে হান্নান মান্নানের আওয়াজ, জাহান্নামের গভীরতা থেকে হান্নান আর মান্নান বলে আওয়াজ। আল্লাহ তাআলা বলবে, সর সরে, ফেরেশতারা সরে যা। জাহান্নামকে আমি প্রশ্ন করি, তোর খায়সাত মিটছেনি? জাহান্নাম বলবে, আল্লাহ মিটে নাই, আরো আসেনি, তাড়াতাড়ি দাও। চিল্লায়া বলবে জাহান্নাম, আল্লাহকে দেখে আরো চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ।
জাহান্নামীগুলো তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও। কেনই বা অপেক্ষা করো? বিচার লাগবে না, তাড়াতাড়ি দাও। আল্লাহ বলে মিটে নাই, বলে না না, আমি জাহান্নামের ক্ষুধা আল্লাহ মিটে নাই, কেমনি বা মিটবে? আল্লাহ তাআলা তখন তার কুদরতি পাটা যখন বের করবে, কুদরতি ডান পা জাহান্নামের বুকের ভিতরে যখন দিবে রে ভাই, জাহান্নাম সিটকাটা চিৎকার মেরে ভাষ্ট হয়ে যাবে। জাহান্নাম থেকে গুরিম গুরিম আওয়াজ হয়ে জাহান্নাম ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম এবার বলবে, আল্লাহ তোমার কুদরতি পা জাহান্নামে কেন দিছ? তাড়াতাড়ি তোমার কুদরতি পাটা উঠে নাও। তোমার পা যদি আজকে জাহান্নাম থেকে না নাও, আমি জাহান্নাম এখানেই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলে, তুই তো বলছো তোর খায়সাত মিটে নাই, আরো বলে লাগবে। এবার জাহান্নাম বলে, আল্লাহ আর কোনো খায়সাত নাই, আর কোনো আহ্লাদ নাই, আর কোনো শখ নাই, তাড়াতাড়ি তোমার কুদরতি পাও জাহান্নাম থেকে উঠাও। আল্লাহ তাআলা যখন তার কুদরতি পাটা আবার উঠিয়ে নেবেন, এবার জাহান্নামীরা যখন আবারও কাঁদবে, আমাদের নেন, আজকে নবীর মাধ্যমে আমাদের একটু সাফায়াত চালায়া দেন।